রাতে আবির শুয়ে আছে। হঠাৎ তাকে তার ছোট ভাই ডাকতে লাগলো। ভাইয়া, এই ভাইয়া, একটু জলদি উঠো। কি হয়েছে আবার তোর? আগে একটু উঠো, তারপর বলছি। আবির তখন উঠে বসে বলল, এখন বল কি হয়েছে? এত রাতে ডাকছিস কেন? ভাইয়া, তোমাকে একটু আমার সাথে যেতে হবে। এত রাতে কোথায় যাবি তুই? চলো না, একটু সমস্যা হয়েছে, তাই আমি একা যেতে ভয় করছে। আগে বল কোথায় যাবি, তারপর যাব। প্লিজ ভাইয়া, এটা এখন বলতে পারবো না, তুমি চলো। তুই ঘড়ির দিকে তাকিয়ে দেখ, রাত 9টা বাজে। এখন আম্মু বাইরে যেতে দিবে না। আব্বু আম্মু সবাই ঘুমিয়ে পড়েছে, তুমি চলো। আচ্ছা, তুই এত রাতে কোথায় যাবি এইটা তো আগে বল। ভাইয়া, এটা পরে বলে যাবে, এখন প্লিজ চলো। আচ্ছা চল, দেখি কোথায় যাস। তারপর আবির আর রাব্বি বাসা থেকে বের হয়ে আসলো। কিছুটা পথ যাওয়ার পর রাব্বি বলল, ভাইয়া, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। কেন রে, এতটা পথ সাথে করে নিয়ে এসে এখন এখানে দাঁড়িয়ে থাকতে বলছিস কেন? আমিও যাব, চল দেখি তুই কি করিস। না ভাইয়া, তুমি গেলে সমস্যা হবে, তাই এখানে দাঁড়াও তুমি। তুই চল, দেখি কে সমস্যা করে। প্লিজ ভাইয়া, প্লিজ, তুমি বুঝতে চেষ্টা করো। তুমি দাঁড়াও, আমি আসছি 2 মিনিট পর, তারপর এসে নিয়ে যাব তোমায়। তারপর চলে গেল। রাব্বি ঠিক তখনই আবির এর বন্ধু ফাহাদের কল আসলো। আবির কল রিসিভ করার পর ফাহাদ বলল, কিরে দোস্ত, ঘুমিয়ে পড়েছিস? না, ঘুমাইনি, উঠে বাইরে আসতে হলো। ছোট ভাই একটু বাসার বাইরে নিয়ে আসছে, কি কাজ আছে বললো। কি? শোন, তোকে মিথ্যা কথা বলে নিয়ে আসছে। কোনো কাজ নাই, তোর ভাই একটা মেয়ের সাথে দেখা করতে আসছে। চুপ কর তো, ফাজলামো করিস না। কিসের জন্য কল দিছিস এটা বল। শোন দোস্ত, আমি তোর বাইকে 2 দিন আগে দেখেছি স্কুল রেখে একটা মেয়েকে নিয়ে ঘুরছে। তোর ভাই তো গতকাল বাসায় ছিল না, আর আজও তুই না বিশ্বাস করলে গিয়ে দেখ, নিশ্চয়ই ওই মেয়ের সঙ্গে দেখা করতে আসছে। শালা ক্লাস 6-এর ছাত্র, সে কি আর ভালোবাসা বুঝে? এর তো এখনো মুখ থেকে দুধের গন্ধই যায়নি। শালা, তুই গিয়ে দেখ আগে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি যাচ্ছি। গিয়ে যদি না পাই কোনো মেয়েকে, তাহলে তোর খবর আছে। দেখ দেখ, গিয়ে জলদি যা। তারপর আবির ফোনটা কেটে তার পকেটে রেখে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। কিছুটা সামনে যাওয়ার পর দেখলো তার ভাই একটু আড়ালে কারোর সাথে কথা বলছে। আর একটু সামনে যাওয়ার পর দেখলো একটা মেয়ে। তখন আবি তাদের একটু দূর থেকে কথা শুনতে লাগলো। তুমি আমায় বলে যাওনি কেন? কতটা কষ্ট হয়েছে আমার। প্লিজ জান, তুমি রাগ করো না। আজ আর গতকাল স্কুলে যেতে পারিনি, কারণ আমার খালার বাসায় গিয়েছি তাই। আচ্ছা, এবার ক্ষমা করে দিলাম, আর এমন করবে না, ঠিক আছে? সরি জান, আর হবে না, কথা দিলাম। এখন আমায় 10টা চুমু দাও, অনেক কষ্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এদিকে আবি তো বেহুশ হওয়ার অবস্থা শুনে সে বলল, না, এটা হতে পারে না। আল্লাহ, আমি এখনো বেঁচে আছি কেন? একটা দড়ি ফেলাও, আইয়ে পড়ি। আজ আমি কলেজে পড়েও একটা গার্লফ্রেন্ড পাইনি, আর আমার ছোট ভাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, তাও আবার ক্লাস 6-এ পড়ে। তখনই আবির এর ছোট ভাই রাব্বি আসলো আর আবিরকে দেখে ভয় পেয়ে গেল। তখন রাব্বি বলল, ভাইয়া, তুমি এখানে কেন? তখন আবিরের ধ্যান ভাঙলো আর বলল, এই মেয়েটাকে আগে বল। এটা আমার গার্লফ্রেন্ড। কি? এই বয়সে গার্লফ্রেন্ড? এই জন্য তুই স্কুল ফাঁকি দিয়ে ঘোরাঘুরি করিস, আর আমার থেকে টাকা নিয়ে একে দিস? আবির রাব্বির কান টেনে পড়ল। তখন মেয়েটা আবিরকে বলল, এই হ্যালো, এইটা আমার বয়ফ্রেন্ড। সো আমরা প্রেম করলে আপনার কি? টাকা দিলে আমায় দিয়েছে। কান ছাড়ুন আমার বয়ফ্রেন্ডের। এটা আমার ছোট ভাই। তখন মেয়েটা একটু ভয় পেয়ে গেল আর আবিরকেই বলল, ও সরি ভাইয়া, আর আপনার কোথাও ভুল হচ্ছে। আমি রাব্বির কাছ থেকে কোনো টাকা নেইনি। আমি রাব্বিকে অনেক কিছু দিয়েছি। এই মেয়ে, তোমার প্রেম করার বয়স হয়েছে? তুমি তো এখনো ঠিকমতো দৌড় দিতে শিখোনি যে প্রেম করো। কে বললো? আমি অনেক বড় হয়েছি, 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী, আর আমাদের প্রেম 1 বছর 1 মাস হয়েছে। আপনার নাক না গলালেও হবে, আপনার প্রেম করার বয়স হয়নি। কি? এটা শুনে আবির অজ্ঞান হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পর রাব্বি আর ওই মেয়েটা আবিরের মুখে ফানি এনে ছিটিয়ে দিল। তখন আবির আস্তে আস্তে চোখ খুলে আর মেয়েটা বলল, ভাইয়া ওঠেন, এমন অজ্ঞান হয়ে গেলেন কেন? কি আর করব, এমন কথা শুনিয়েছো, আর অজ্ঞান না হয়ে থাকতে পারলাম না।
আচ্ছা ভাইয়া, আমি এখন বাসায় যাই, অনেক রাত হয়ে গেছে, আম্মু বকা দিবে। আরেকটা কথা, ভাইয়া যদি আমাদের বিয়ের কথাটা বলে রাখতেন বাসায় গিয়ে, তাহলে খুব ভালো হতো। কি, বিয়ে এখনই? এই বলে আবার অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর রাব্বি চোখে মুখে পানি ছিটিয়ে দিল আবিরের। তখন আস্তে আস্তে চোখ খুলে দেখলো মেয়েটা নেই, চলে গেছে। তখন আবির বলল, ওই তোর বয়স কত রে এখন? তুই যে প্রেম করিস। বয়স যতই হোক না কেন, তোমার মতো কি সিঙ্গেল থাকবো নাকি? এখনই তো লাইফ এনজয় করার সময়, আর কখন? এখন বাসায় চলো। আমি আম্মুর কাছে গিয়ে বলে দিব সব, তুই বাসায় চল। আমিও বলবো তুমি যে সিগারেট খাও প্রতিদিন। বাবা, এর মধ্যে আবার ব্ল্যাকমেইল। আচ্ছা ঠিক আছে, আমিও বলবো না, তুইও বলবি না, চল। আচ্ছা ঠিক আছে, চলো আমার লক্ষ্মী ভাইয়া। তারপর আবির আর রাব্বি বাসায় যেতে লাগলো। কিছুটা পথ যাওয়ার পর আবির বলল, আচ্ছা, তোর গার্লফ্রেন্ডের নাম কি? তার নাম মিষ্টি। তুই যে এখানে আসলি নিশ্চয়ই কথা বলে আসছিস। তা কার ফোনের টাকা শেষ করলি? কার আবার? তোমার ফোনের টাকা। কি, আমার ফোনের? তাই তো বলি, আমার ফোনের টাকা যায় কোথায়? তা তোর গার্লফ্রেন্ড কার ফোন দিয়ে কথা বলে? আমি যদি না মনে হয় তার আব্বুর। কি, তার আব্বুর? তুই আমায় না মেরে থাকবি না। আরে ছোট ভাইয়ের জন্য একটু মার খেলে কিছু হবে না। তা মেয়ের বাসা কোথায়? আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে। ও আচ্ছা, ঠিক আছে চল। তারপর আবির আর রাব্বি বাসায় চলে আসলো। এসে ঘুমিয়ে পড়ল। সকালে কারো ফোনে ঘুম ভাঙলো আবির এর। তখন আবির তাকিয়ে দেখে অপরিচিত ফোন নাম্বার। তখন রিসিভ করে সালাম দিল। তখন ওপাশ থেকে মেয়ে কণ্ঠ শুনতে পেল আর বলল, ভাইয়া, আমি মিষ্টি, আপনার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড। তখন আবির মনে মনে বলল, ছি ছি ছি, লজ্জা কি লজ্জা। ছোট ভাই প্রেম করে আর বড় ভাই টুটু কোম্পানির ম্যানেজার। ছি। ভাইয়া, একটু রাব্বিকে ফোনটা দিবেন? আচ্ছা ঠিক আছে, তুমি লাইনে থাকো, দিচ্ছি। তারপর আবির তার ছোট ভাইয়ের রুমে গিয়ে দেখলো মাত্র ঘুম থেকে উঠল। তখন আবির ফোনটা দিয়ে বলল, কি কপাল আমার, এই নে তোর গার্লফ্রেন্ড কল দিয়েছে। তখন রাব্বি ফোনটা নিয়ে বলল। গুড মর্নিং আমার জান। তখন আবির জোরে বলল, আম্মা খিদে পেয়েছে, খাবার দাও। এই বলে চলে আসলো আবির আর এসে মনে মনে বলতে লাগলো, আমি কি একটাও গার্লফ্রেন্ড পাবো না? আমারটা যে কই গিয়ে পড়ে আছে কে জানে। শয়তানটা আসেও না তাড়াতাড়ি। আবির গিয়ে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিচে গিয়ে খাবার টেবিলে বসে রইল। তখন আবিরের আম্মু বলল, কিরে রাপি কোথায়? তুই একা একা বসে আছিস, ডাকিস নি রাপিকে? স্যার ফ্রেশ হয়ে আসছে। তখনই রাব্বি এসে বলল, আম্মু খাবার দাও, ক্ষুধা লেগেছে। ঠিক আছে, তোরা বস, আমি নিয়ে আসছি। তখনই আবিরের আম্মু চলে গেল। তখন রাব্বি আবিরকে ফোন দিয়ে দিল আর আবির বলল, কিরে, তোকে কি আমার নিয়ে যেতে হবে স্কুলে, নাকি তোর গার্লফ্রেন্ড? তুমি শুধু রাস্তায় নিয়ে যাও, তারপর আমায় এসে নিয়ে যাবে। ঠিক আছে। তখন আবিরের আম্মু খাবার নিয়ে আসলো আর আবির বলল, আব্বু আম্মু কোথায়? রুমে দেখলাম না। তোর আব্বু আজ সকালেই চলে গেছে, বললো অফিসে নাকি কাজ আছে। আচ্ছা ঠিক আছে। তারপর আবির আর রাব্বি দুজন নাস্তা করে তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। বাইরে এসে দেখে মিষ্টি দাঁড়িয়ে আছে আর তখন আবিরকে বলল, ভাইয়া ধন্যবাদ, এখন আমার বয়ফ্রেন্ডকে নিয়ে যাই। আর বলিস না, দৌড় দিয়ে যা, তোদের দেখলে কষ্ট হয় আমার। কেন ভাইয়া? তখন রাব্বি বলল, আরে কেন, সিঙ্গেল বলে? তুই গেলি হারামি, এখান থেকে দৌড় দে। চিন্তা করবেন না ভাইয়া, আপনিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তারপর রাব্বি আর মিষ্টি চলে গেল। তখন আবির ভাবতে লাগলো, হায় রে কপাল, একটা গার্লফ্রেন্ডই নাই। এই বলে কলেজ চলে আসতে লাগলো। তখন আবির দেখলো একটা মেয়ে রাস্তার মাঝে বসে নিচ থেকে কিছু কাগজ তুলছে। মনে হচ্ছে তার। তখনই দেখলো একটা সামনে থেকে ট্রাক আসছে। তখন আবির দৌড়ে গিয়ে মেয়েটাকে টেনে রাস্তার মাঝ থেকে সাইডে নিয়ে আসলো আর বলল, আপনি কি অন্ধ নাকি, কানে শুনেন না? রাস্তার মাঝে বসে কেউ কাগজ নেয়? তখন মেয়েটা বলে, এইগুলো আমার দরকারি কাগজ। এই কাগজ জাহান নামে যাক, এমন কাগজ আরো পাবেন, কিন্তু এখন গাড়ির নিচে পড়লে জীবন কি আর পেতেন? না, জীবন পেতাম না। এখন থেকে দেখে চলবেন, রাস্তার মাঝে কিছু পড়লে তা নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে মৃত্যুর ঝুঁকি থাকে। ঠিক আছে। তারপর আবির সেখান থেকে চলে আসলো সোজা কলেজে। আবির এসে গেট দিয়ে ঢুকতে ফাহাদ এসে বলল,
কে রে দোস্ত, কি খবর? আর খবর বলা লাগবে না, ক্লাসে চল। দোস্ত, আজ সবগুলো ক্লাস করবো না, চল না 2টা ক্লাস করে ঘুরে আসি আজ কোথাও। আমিও তাই ভাবতেছিলাম। আচ্ছা, আজ 2টা ক্লাস করে তারপরে ঘুরতে যাব। ঠিক আছে দোস্ত। আচ্ছা, শুনলাম আজ থেকে নাকি আমাদের বাংলা ক্লাস নিতে নতুন ম্যাডাম আসছে। আমিও তাই শুনছি। ম্যাডাম নাকি ভার্সিটিতে পড়ে, খুব ভালো ছাত্রী তিনি। প্রিন্সিপাল স্যারের কীরকম জানি আত্মীয় হয়। আমাদের আগের ম্যাডাম চলে যাওয়ার কারণে এখন কোনো ম্যাডাম পাচ্ছে না, তাই থেকে কিছুদিনের জন্য নিয়ে আসছে। আর সে নাকি অনেক রাগী, আমাদের শুধু বাংলা ক্লাস নেবে। যাক, ভালো হয়েছে তাহলে বাংলা ক্লাসের দায়িত্ব দেওয়াতে। ইংলিশ দিলে আমি শেষ ছিলাম। দোস্ত, আরেকটা কথা, ম্যাডাম নাকি অবিবাহিত, দেখতে খুবই সুন্দরী। তা আমার কি, আমায় বলছিস কেন? বলছি তুই তো সিঙ্গেল, লাইন মারবি নাকি? জিন্দিগি তামা তামা হয়ে যাবে সিনিয়রের সাথে প্রেম করলে। সাব্বিরকে দেখিস না, ঘরের সব কাজ করায় তার সিনিয়র বউ। আমি নাই, আমি শপথ করছি সিনিয়র মেয়েকে বিয়ে করব না, প্রেমও করব না। তাই ভালো হবে, সাব্বিরের মতো না হতে চাইলে। আচ্ছা, এখন চল ক্লাসে যাওয়া যাক। এই বলে আবির আর ফাহাদ কলেজের মাঠ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, আরও নানান ধরনের কথা বলতে বলতে। কিছুটা দূরে যাওয়ার পর হঠাৎ আবির বলে কেউ ডাকলো পিছন থেকে। তখন আবির তাকিয়ে দেখে ঝুমুর। তখন ফাহাদ বলল, এই রে, কাম সারছে দোস্ত, শয়তানের নানি, মশার চাচি, ইবলিসের হরি তোকে ডাকছে। দূর, সকাল সকালের র্যাগিং এর পাল্লায় পড়তে হলো আবার। কি করব এখন? কিছু করার নেই, যা শুনে আয়। কি করে যাব বল? গেলেই কিছু না কিছু বলে মারে শয়তান মেয়ে। না গেলে আরো মারবে, তুই তো জানিস ঝুমুর একটু রাগে। যা গিয়ে দেখ কি করে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই মেয়ে কেন যে শুধু শুধু আমার সাথে এমন করে? ও, আপনারা হয়তো জানেন না ঝুমুরকে। আচ্ছা, তাহলে একটু বলছি ঝুমুরের ব্যাপারে। ঝুমুর হচ্ছে এমপির মেয়ে, খুব রাগী মেয়ে। প্রতিদিন র্যাগিং করে কলেজে এসে কারো না কারোর সাথে, কিন্তু কেউ তাকে কিছু বলে না এই র্যাগিং করার জন্য, কারণ তাকে বাধা দেওয়ার মতো সাহস নেই কারো, কারণ এমপির মেয়ে বলে। আর ঝুমুর যা খুশি করে তাই করে। কলেজে এসে একদিন আবির বাধা দিয়েছিল বিরক্ত হয়ে, কিন্তু সেদিন কিছু না বললেও তার পরের দিন অনেক মারধর করে আবিরকে। আর আবির তখন প্রিন্সিপালের কাছে গিয়ে অভিযোগ করে, কিন্তু প্রিন্সিপাল কিছু বলে না, উল্টো আবিরকে বলে তার কাছ থেকে দূরে থাকতে। তারপর থেকে আবির যতই চায় দূরে থাকতে, এই মেয়ে দূরে থেকে এনে র্যাগিং করে, আর এই জন্য আবির কিছু বলতে পারে না, ভয়ে থাকে। তারপর আবির আস্তে আস্তে ঝুমুরের কাছে গেল। যাওয়ার পর ঝুমুর বলল, কি রে, তুই গতকাল কলেজে আসলি না কেন? এমনি আসিনি, তা আপনাকে বলতে যাব কেন? তোকে যা বললাম উত্তর দে। এমনি আসিনি, বাসায় ছিলাম। এখন থেকে নিয়মিত আসবি, আর কখনো মিস করবি না, মনে থাকে যেন। এখন একটা গান শুরু কর। আচ্ছা, আমি আসি বা না আসি তাতে তোমার কি? আমি কোনো গান টান গাইতে পারবো না। তখন ঝুমুর রেগে গিয়ে বলল, তুই গান গাইতে পারবি না মানে? তোর বাপ সহ গাইবে। তখন ঝুমুর এটা বলে আবার চর মারতে হাতটা উঁচু করলো। ঠিক তখনই কেউ একজন ঝুমুরের হাত ধরে ফেলল। তখন আবির তাকিয়ে দেখে একটা মেয়ে, আর এই মেয়েটা হচ্ছে সেই মেয়ে কিছুক্ষণ আগে আবির বাঁচিয়েছে, যাকে আবির অবাক হয়ে গেছে। তখন দেখলো মেয়েটা শাড়ি পরে আসছে আর ঝুমুরের হাত ধরে রাখছে। তখনই মেয়েটি ঝুমুরকে বলল, এটা কলেজ, এখানে সবাই আসে পড়াশোনা করতে, এটা র্যাগিং করার জায়গা না। তখন ঝুমুর চুপ হয়ে গেল আর নিচের দিকে তাকিয়ে রইল। আবির তো অবাক হয়ে গেছে যে ঝুমুর কাউকে মানে না, সে ঝুমুর একজন অন্য মেয়ের কথায় কি করে চুপ করে রইল। তখন ঝুমুর বলল, ঠিক আছে, আর র্যাগিং করব না। আবির তো আরও অবাক হলো ঝুমুরের কথা শুনে। তখন মেয়েটি বলল, মনে থাকে যেন। আর একটা কথা, বিনা দোষে কোনো ছেলের গায়ে হাত তুলবে না। ছেলে কেন, কারোর গায়ে বিনা দোষে হাত তুলবে না। এটা কলেজ, এখানে সবাই পড়াশোনা করতে আসে, তাই চেষ্টা করবে সবার সাথে বন্ধুত্ব হয়ে থাকতে, ঝগড়া করতে নয়। ঝুমুর ও তার সাথে বান্ধবীরা চুপ করে রইল। তখন মেয়েটি বলল, যাও, আজকের মতো ছেড়ে দিলাম তোমাদের, পরের বার যেন আর না দেখি র্যাগি করতে। এই বলেই মেয়েটি একটু দূরে চলে গেল। তখন ঝুমুরের বান্ধবী ফারিয়া বলল, কি রে ঝুমুর, তুই কিছু বললি না কেন? তোকে জ্ঞান দিতে দিয়ে চলে গেল, আবার র্যাগিং করতে বাধা দিল। কিছু বললাম না প্রথম দিন বলে, আগামীকাল বুঝিয়ে দেব। আর এটা হচ্ছে আমাদের নতুন ম্যাডাম, বাংলা ক্লাস নেবে। তখন ঝুমুরের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আবিরও দাঁড়িয়েছিল।
সেও অবাক হয়ে যায়। তখন ফারিয়া বলল, বলিস কি, এটা আমাদের নতুন ম্যাডাম? তাই আজ কিছু বললাম না, আগামীকাল দেখে নেব, এই ঝুমুরকে বাধা দেওয়া বুঝিয়ে দেব। আবির দাঁড়িয়ে ঝুমুরের কথা শুনছিল। তখনই কেউ এসে আবিরের হাত ধরে। আবির তাকিয়ে দেখে ম্যাডাম হাত ধরে আছে, মানে সেই মেয়েটি। তখন আবিরকে টেনে কিছুটা দূরে নিয়ে আসলো। আবির তো অবাক হয়ে গেছে। তখন ম্যাডাম বলল, শোনো, আর কখনো তুমি ওই মেয়ের আশেপাশে যাবে না, মনে থাকবে? তখন আবির বলল, মনে থাকবে, কিন্তু আমি না গেলে এদের ডাকে পরে আরো বেশি করে মারে। কি, ওরা তোমার গায়ে হাত তুলেছে? আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখে নিব ওদের। এখন সোজা ক্লাসে যাও, আমি আসছি। তারপর আবির আর কোনো কথা না বলে চলে আসলো ক্লাসে। গিয়ে সবার পিছনে বসে ভাবতে লাগলো। ম্যাডাম এমন করে কথা বললো কেন? অদ্ভুত, মনে হয় আমায় কত আগে থেকে চিনে। সোজা তুমি করে বলল। তখনই ফাহাদ এসে বলল, দোস্ত, তোকে ঝুমুর পরে কি আর মেরেছে? না, ম্যাডাম এসে আর মারতে দেয়নি, তাদের উল্টো ঝাড়ি দিয়ে তাড়িয়ে দিয়েছে। বলিস কি? এই প্রিন্সিপাল স্যার আসছে, দাঁড়া দাঁড়া। প্রিন্সিপাল স্যার ক্লাসে আসার পর সকল ছাত্রছাত্রী দাঁড়িয়ে গেল। তখন প্রিন্সিপাল স্যার বলল, সবাই বসো তোমরা। তো জানো তোমাদের আগের ম্যাডাম চলে গিয়েছে, আর আমরা খুব চিন্তায় ছিলাম, নতুন ম্যাডাম পাচ্ছিলাম না। অবশেষে পেয়ে যাই। এর নাম জান্নাত, আমার বন্ধুর মেয়ে। এই কলেজে থেকে পড়াশোনা করে গিয়েছে 2 বছর আগে। এখন ভার্সিটিতে পড়ে, কিন্তু লেখাপড়া ছেড়ে দিয়েছে। তাই এখন থেকে তোমাদের নতুন ম্যাডাম হিসেবে নিয়ে আসছি। তারপর প্রিন্সিপাল স্যার আরও কিছু কথা বলে চলে গেল। যাওয়ার পর ম্যাডাম বলল, চলো এখন তোমাদের সাথে পরিচয় হই। আমার নাম তো শুনে ফেলেছো, এখন তোমাদের নাম বলো এক এক করে। প্রথমে মেয়েরা বলো। তখন সবাই নাম বলে মেয়েদের দিক থেকে ঝুমুর ও তার নাম বলল। এখন ছেলেদের পরিচয় দেওয়ার পালা। তখন সব ছেলেরা পরিচয় দিতে শুরু করলো। আবিরও তার পরিচয় দিল। তখন ম্যাডাম বলল বই বের করতে। সবাই বই বের করে। তখন ম্যাডাম একটা পড়া দিয়ে সবাইকে পড়তে বলে। তখন সবাই পড়তে লাগলো। আবিরও পড়তে লাগলো। তখন ম্যাডাম আবিরের কাছে আসছিল, দেখতে সে পড়ে কিনা। আবির এর একদম কাছে এসে কিছুক্ষণ দেখে চলে যাচ্ছিল। যখনই চলে যাবে তখন ঝুমুর আবিরকে মার খাওয়ানোর জন্য তার হাতটা ঘুরিয়ে পিছন দিক থেকে ম্যাডামের কোমরে হাত দেয়, যাতে বুঝতে পারে আবির হাত দিয়েছে। তখন ঝুমুর কোমরে হাত দিয়ে বই নিয়ে পড়তে লাগলো। ম্যাডামের কোমরে হাত দেওয়ার পর কেঁপে ওঠে। তখন আবিরের দিকে তাকায় ম্যাডাম। আবিরও তখন ম্যাডামের দিকে তাকায়, কারণ হঠাৎ করে ম্যাডাম তার এতটা কাছে আসবে সে ভাবতে পারেনি। তখন ম্যাডাম আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আবিরের গালে একটু টান দিয়ে চলে গেল। ঝুমুর তো অবাক হয়ে গেছে। সে মনে করেছে ম্যাডাম তাকে মারবে, কিন্তু তা না করে ছেড়ে দিল। কিছুক্ষণ পর ম্যাডাম এসে আবিরকে বলল, দাঁড়াও তুমি। তখন আবির দাঁড়িয়ে বলল, জি বলুন ম্যাম। তখন ম্যাডাম আবিরকে লাঠি দিয়ে ঠাস করে 2টা বাড়ি দিল আর বলল, তুমি আমার কোমরে হাত দিলে কোন সাহসে? আবির এটা শুনে অবাক হয়ে গেছে। তখন মনে মনে বলতে লাগলো, আমি আবার কখন কোমরে হাত দিলাম? ক্লাসের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তখন আবির ঝুমুরের দিকে তাকিয়ে দেখে মুচকি হাসছে। তখন তার বুঝতে বাকি রইল না এটা ঝুমুরে করছে। তখন ম্যাডাম আরও 4টা বাড়ি দিল আবিরকে আর বলল, কি হলো, উত্তর দাও। ম্যাম, এটা আমি করিনি, বিশ্বাস করুন। তুমি হাত দাওনি, তাহলে তাকিয়েছিলে কেন? আসলে ম্যাম, আপনি আমার এতটা কাছে চলে আসছেন আমি ভাবতেও পারিনি, তাই তাকিয়েছিলাম। ঠিক আছে বসো তুমি, বুঝতে পারছি। তখন আবির বসে পড়লো আর ম্যাডাম তখন ঝুমুরকে বলল, ঝুমুর তুমি দাঁড়াও। তখন ঝুমুর দাঁড়িয়ে বলল, বলুন ম্যাম। কি চেয়েছিলে না আবিরকে মার খাওয়াতে? মার তো খেয়েছে, এবার শান্তি হয়েছে তো, নাকি আরও মারতে হবে? কি বলছেন ম্যাম? আমি কেন মার খাওয়াতে যাব? ঝুমুর মনে মনে বলল, আর কিছু মার দিতে পারলে ভালো হতো। খুব ভালো অভিনয় করতে পারো তো। আমি কি করছি ম্যাম? তুমি আমার কোমরে হাত দিলে কোন সাহসে? কি বলেন ম্যাম? আমি এই কাজ করিনি, আবির করেছে। বাহ, নিজের দোষ অন্যকে দেওয়া হচ্ছে। আমি না ম্যাম, আপনার ভুল হচ্ছে। ভুল হচ্ছে আমার? তখন ম্যাডাম ঠাস করে ঝুমুরকে 3টা বাড়ি দিয়ে বলল, বেয়াদব মেয়ে কোথাকার, মা বাবা শিক্ষা দেয়নি বলে এমন খারাপ হয়ে উঠছে। আমি কি কানা নাকি? আমি দেখেছি কে দিয়েছে। আজ আমি প্রথম দিন ক্লাসে, তাই বেশি কিছু বললাম না।
আমার ক্লাস থেকে কান ধরে বের হয়ে যাও এক্ষুনি। আর কোনো দিন এমন করলে খুব খারাপ হবে। ঝুমুর তখন চুপ করে দাঁড়িয়ে আছে। ক্লাসের সবাই ফিসফিস করে অনেক কিছু বলাবলি করছে। তখন ম্যাডাম ধমক দিয়ে বলল, বের হয়ে যাও আমার ক্লাস থেকে। ঝুমুর কানে ধরে আর কোনো কথা না বলে রেগে বের হয়ে যেতে যেতে বলল, এই অপমানের প্রতিশোধ আমি নেব। ঝুমুর আস্তে আস্তে বলল। তারপর ঝুমুর চলে গেল। তখন ম্যাডাম তাকিয়ে দেখে ক্লাসের সবাই ম্যাডামের দিকে তাকিয়ে আছে হা করে। তখন ম্যাডাম ধমক দিয়ে বলল, কি হলো, সবাই পড়া বন্ধ করে তাকিয়ে আছো কেন? নাকি সবাইকে লাঠির বাড়ি দিতে হবে? চুপচাপ করে বইয়ের দিকে তাকিয়ে পড়ো। কেউ কারোর দিকে তাকালে খুব খারাপ হবে। পড়ায় মনোযোগ দাও। তখন ভয়ে সবাই বইয়ের দিকে তাকিয়ে পড়ায় মনোযোগ দিল। ম্যাডামও তার জায়গায় গিয়ে বসে পড়ল। এদিকে আবির লাঠির বাড়ি গিয়ে ব্যথায় আরেক হাত দিয়ে ডলতে লাগলো বাড়িগুলো। হাতেই দিছে। তখন আবির ফাহাদকে বলল, বাবা রে, কি শক্তি রে, হাড্ডি গুড্ডি ভেঙে গেছে মনে হয়। আচ্ছা ম্যাডাম যেন তোকে মারলো কেন? কি জানি কেন মারলো। হুদাই মারছে ফাজিল ম্যাডাম। আচ্ছা থাক, বাদ দে। দেখলি কেমন মেয়ে, ঝুমুর আমায় ফাঁসিয়ে দিতে চাইছে। পুরা দজ্জাল রিনা খান। ভাগ্য ভালো ম্যাডাম বুঝতে পারছে। যাক, ভালোই হয়েছে, উচিত শাস্তি পেয়েছে। হুম ম্যাডাম তো দেখি হেব্বি রাগী। বাবা কি রাগ। আমি তো আগে বলছি। এইবার বুঝতে পারছি, এর থেকে সাবধানে থাকতে হবে। পড়ায় মনোযোগ দিয়ে, নয়তো ম্যাডাম এসে কি করবে বুঝতে পারছিস? বুঝতে পারছি, মেরে তক্তা বানিয়ে দিবে। তখন আবির আর ফাহাদ পড়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর আবির একটু ম্যাডামের দিকে তাকালো, দেখার জন্য কি করে। তখন দেখলো ম্যাডাম গালে হাত দিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তখন ম্যাডাম লক্ষ্য করলো আবির তার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই ম্যাডাম দুষ্টু একটা হাসি দিয়ে চোখ টিপ মারল। নাউজুবিল্লাহ, কি লুচ্চা মেরে বাবা। তখন ফাহাদ বলে উঠল, কি হয়েছে, কাকে বলছিস? আবির কিছু বলতে যাবে, তখন দেখলো ম্যাডাম এইদিকে আসছে। তখন আবির বলল, এই দূরে গিয়ে বস, ম্যাডাম আসছে, পড়ায় মনোযোগ দে। তখন ফাহাদ একটু দূরে চলে গেল আর পড়ায় মনোযোগ দিল। ম্যাডাম আবিরের কাছে গিয়ে গাল টেনে আস্তে করে বলল, সরি গো, তখন মারার জন্য। আবির অবাক হয়ে গেছে ম্যাডামের কথা শুনে। আর ম্যাডাম সরি বলাতে তখন আবির বলল, আরে সরি বলতে হবে না, কিছু মনে করি নাই। তখন ম্যাডাম আবার বলল, আর হাতটা তুমি দিলে ভালোই হতো। এটা বলে ম্যাডাম হেসে আবিরের চুলগুলো এলোমেলো করে গাল টেনে চলে যেতে লাগলো তার জায়গায়। আবির এটা শুনে ব্যাককল হয়ে গেছে। তখন ম্যাডামের দিকে তাকিয়ে দেখে মুচকি হাসছে আর তার দিকে তাকিয়ে আছে। শয়তান ম্যাডাম খালি গালে টানে। আমি কি বাচ্চা নাকি, বুঝলাম না। হঠাৎ ম্যাডাম এমন ব্যবহার করছে কেন? কি হয়েছে কে জানে। কি রে, ম্যাডাম কি বললো? আমি ঠিক মতো শুনতে পাইনি। সত্যি বললে সারাক্ষণ বলে জ্বালিয়ে মারবে, তার চেয়ে ভালো মিথ্যে কথা বলি। কিছু না, সরি বললো তখন মারার জন্য। ও আচ্ছা। তারপর ম্যাডাম তার ক্লাস শেষ করে চলে গেল। আবির আর ফাহাদও বেরিয়ে পড়ল। কলেজ থেকে বের হওয়ার পর ফাহাদ বলল, এখন কোথায় ঘুরতে যাবি বল? কোথায় গেলে ভালো হয়? তুই বল। অনেকদিন হলো নদীর ধারে যাওয়া হয় না, চল ঘুরে আসি নদীর ধারে। আম গাছের নিচে বসে কিছুক্ষণ দেখে আসি। ঠিক আছে চল। একটা কাজ কর, 2টা কোন আইসক্রিম নিয়ে আয়, বসে বসে খাবো। ঠিক আছে চল, সামনের দোকান থেকে কিনে নিব। এই বলে আবির আর ফাহাদ হাঁটতে লাগলো। সামনের দোকানে গিয়ে 2টা আইসক্রিম নিয়ে হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে গেল। নদীর ধারে গিয়ে আম গাছের নিচে বসে পড়ল। তখন ফাহাদ বলে উঠল, আহা, নদীর ধারে বাসার মাঝে আলাদা। এখন দে আইসক্রিম। এই নে। তখনই আবিরের পিছন থেকে কেউ বলে উঠল, ভাইয়া আপনি এখানে? কেডারে? আমি মিষ্টি ভাইয়া। তখন আবির তাকিয়ে দেখলো মিষ্টি আর রাব্বি দুজনেই একসাথে। তখন আবির রাব্বিকে বলল, কি রে, তুই এখানে কি করিস স্কুল রেখে? কেন দেখো না গার্লফ্রেন্ড নিয়ে ঘুরি। স্কুল ফাঁকি দিয়ে এই কাজ, তোকে তো আজ আমি মেরেই ফেলবো। তখন মিষ্টি বলল, কি? আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলবে? আসো, কে আসবে দেখে নিব। এই বলে মিষ্টি তার জামার হাতা একটু উপরে তুলে রাব্বির সামনে দাঁড়ালো। তখন ফাহাদ বলল, বাবারে বাবা, কি ভালোবাসা রে শিশুদের। এই যে কাকে শিশু বলছেন? আমরা মোটেও শিশু না, ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। 1 বছরের রিলেশন আমাদের। কি? আল্লাহ, একটা লেবু ফালাও, কেউ খাক আমি মরি। কি শুনলাম আমি এটা? দূর, তুই চুপ কর তো। আজ বাসায় গিয়ে আব্বু আম্মুকে বলবো স্কুল রেখে ঘুরে।
আচ্ছা তুমি এখানে কি করো ভাইয়া? ঘুরতে আসছি। তুমি কলেজ রেখে এখানে কি করো আমিও বলবো। এই যা, এখন দেখি আমায় ব্ল্যাকমেল করছে। আচ্ছা কিছু বলিস না, বাসায় তোর চেয়ে বেশি আমার মার খেতে হবে। আমিও বলবো না, তুইও বলিস না। তুই ঘুর। চল ফাহাদ, আমরা অন্য জায়গায় বসি। ঠিক আছে। এই বলে আবির আর ফাহাদ হাঁটতে লাগলো। তখন ফাহাদ বলল, শালার কপাল আমাদের, কলেজে পড়ে ফেসবুক হাজারটা স্ট্যাটাস দিয়েও একটা গার্লফ্রেন্ড পাই নাই, আর তোর ছোট্ট ভাই মাত্র ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে পড়ে 1 বছর ধরে রিলেশন করে। আল্লাহ দড়ি ফালাও আইয়া পড়ি, এই জীবন রেখে লাভ কি? চুপ কর তো, ফালতু কথা না বলে। শুন, যদি থাকে নসিবে আপনা আপনি গার্লফ্রেন্ড আসিবে। হ, তোরে কইসে আইব, এক জোড়া জুতো আইতো না, ছুরি না করে। দূর, চুপ কর তো। এখন চল অন্য কোথাও ঘুরে আসি। চল, কি আর করার, গার্লফ্রেন্ড তো নাই, 2 বন্ধু মিলে করি। কোথায় যাবি বল? চল এইদিকেই হাঁটি কোথাও। ঠিক আছে চল। তারপর ফাহাদ আর আবির হেঁটে যেতে লাগলো। কিছুটা সামনে যাওয়ার পর তাদের পিছন থেকে আবার কেউ ডাকলো। তাকিয়ে দেখে মিষ্টি। তখন মিষ্টি বলল, এই যে সিঙ্গেল ভাইয়েরা। উইমা হার্ট ব্রেক ফেল করছে, আজ এরা আমারে মারবে নিশ্চয়ই। বলছিলাম কি, আপনাদের তো গার্লফ্রেন্ড নাই, হাতের আইসক্রিম রেখে কি করবেন? আমাদের দিয়ে যান, দুজন মিলে খাবো। কেমনটা লাগে বলতো? শালার এমনি গার্লফ্রেন্ড। রাকেশ কেন, ঠিকই তো বলছে। ভাইয়া, আপনি একেবারে বুঝছেন। শোন, আমাদের তো গার্লফ্রেন্ড নাই, হুদাই আইসক্রিম কে লাভ নাই। তার চেয়ে ভালো দিয়ে দে, তোর ছোট ভাইয়ের উপকার হবে। দুজন মিলে প্রেম করুক আর আইসক্রিম খাক। ধন্যবাদ সিঙ্গেল কিউট ভাইয়া। আর বলিস না রে বাবা, আমার সিঙ্গেল না বলে বালিশ চাপা দিয়ে মাইরালা। তখন দূর থেকে রাব্বি বলে উঠল, তাহলে সিঙ্গেল দাদুর ডাকমুনি। এটা বলে হার্ট অ্যাটাক করানোর দরকার নেই। তোদের শিশুময় ভালোবাসা দেখে এমনিতেই কচু গাছের আগায় গিয়ে ফাঁস দিতে মন চাইছে। কলেজ গিয়ে করলামটা কি? তাহলে আইসক্রিমটা দাও আর জলদি গিয়ে গার্লফ্রেন্ড বানাও। তখন আবির আইসক্রিম দুটি মিষ্টিকে দিয়ে বলল, এইবার আইসক্রিম নিয়ে যা, নয়তো অ্যাটম বোম মিললাম আর মতোদের উপর। তারপর আইসক্রিম দুটি নিয়ে মিষ্টি চলে যেতে লাগলো। কিছু দূর গিয়ে আবারও বলে উঠল, এইগুলো আইসক্রিম কেনার আগে মনে রাখবেন ভাইয়া, এই কোনো আইসক্রিম সিঙ্গেলদের জন্য নয়। দাঁড়া পাকনা, তোরে পানিতে ধরে মিললাম আর মুখ। আবির মিষ্টির দিকে এগিয়ে যাবে, তখন ফাহাদ টেনে সেখান থেকে নিয়ে আসলো আর বলল, দেখলি আজ একটা গার্লফ্রেন্ড নাই বইলা পোলাপানগুলো মজা লয়। হয় রে, দেখছি। আল্লাহ, এই দুই এতিমকে 2টা গার্লফ্রেন্ড ধইরা মিললাম আরো তাড়াতাড়ি। তখনই কই থেকে জানি একটা ছেঁড়া জুতা এসে উড়ে পড়লো। তখন সেটা ফাহাদ তুলে বলল, দেখলি কি কপাল, উপরওয়ালা জুতা লিখে রাখছে কপালে, তাও ছিঁড়া জুতা। এটা লইয়া আয়, 2 টাকা হইলেও পামু। তোর হালা মজা লস নাকি? কি আর করমু, ছোট ভাই স্কুলে পড়ে, এখনই প্রেম করে বড় ভাইকে দেখিয়ে দেখিয়ে। মজা লয় নাই বলে। একটা গার্লফ্রেন্ড থাকলে তো আর মজা লইতে পারতো না। তোর ভাই 6ষ্ঠ শ্রেণীর ছাত্র হয়ে 1 বছর বেশি হলে প্রেম করে, আর আমার কলেজে পড়েও একটা গার্লফ্রেন্ড নাই। ছি ছি ছি। থাক জায়গা, আল্লাহ দিব একদিন। এখন তো চাইছিলি, আইসে তো জুতা ওড়ে। চুপ কর, এইগুলো কেউ শুনলে শরম। চল বাসায় যাবো। চল। তারপর আবির আর ফাহাদ হেঁটে বাসার দিকে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর দেখলো রাস্তার পাশে একটা চায়ের দোকান থেকে। তা দেখে ফাহাদ বলল, সিগারেট খাবি? না রে। আরে একটা খা, গার্লফ্রেন্ড না থাকার দুঃখে। আবির খেতে চাইছিল না, তবুও ফাহাদ জোর করে একটা সিগারেট দিল। তখন আবির সিগারেট ধরিয়ে দোকান থেকে বের হয়ে কিছুটা দূরে এসে সিগারেট টেনে খেতে লাগলো, একটা সাইডে দাঁড়িয়ে। লোকজন নেই একদম, আর ফাহাদ দোকানের ভিতরে। তখনই আবির হঠাৎ চোখটা বন্ধ করে একটা টান দিল সিগারেটে আর বলে উঠল, কই যে আছে হারামি হবু বউটা, আহেও না একটু। আসলে একটু আগে থেকেই প্রেম করতাম। এটা বলেই যখন চোখ খুলো তখন দেখলো সামনে ম্যাডাম দাঁড়িয়ে আছে। আবির তো ম্যাডামকে দেখে পুরাই অবাক হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। হাতে সিগারেট, ম্যাডাম কই থেকে আসলো। আমি তখন তাড়াতাড়ি সিগারেট ফেলে দিল আর চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইল। ম্যাডামের দিকে তাকাতে সাহস পাচ্ছে না। কিছুক্ষণ কেটে গেল, পাশ থেকে শুধু ফুফানোর শব্দ আসছে। তখন আবির একটু সাহস করে ম্যাডামের চোখের দিকে তাকিয়ে দেখে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আবির মাথা নিচু করে বলল, ম্যাডাম আপনি এইখানে? তখন ম্যাডাম আবিরের কলার চেপে ধরে রাগী গলায় বলল, তাহলে কই থাকবো? আগে বলো, সিগারেট কোন সাহসে খাচ্ছিলে? কথাটা ম্যাডাম ধমক দিয়ে বলল। তখন আবির বলল,
আমার দোষ নেই, সব দোষ ফাহাদের। ও আমায় জোর করে দিছে খেতে। এদিকে ফাহাদ ম্যাডামকে দেখিয়ে ভয়ে দৌড়ে পালিয়েছে। তখন ম্যাডাম বলল, দিলেই খেতে হয়? কোথায় ফাহাদ? দোকানে, এই তো। আবির দেখাতে গিয়ে দেখে কেউ নাই। তখন ম্যাডাম বলে উঠল, কই না তো। শালা হারামি একা রেখেই পালিয়ে গেছে। তখন আবির বলে উঠল, ভয়ে হয়তো পালিয়ে গেছে আপনাকে দেখে। তুমি জানো না সিগারেট কতটা ক্ষতিকর, মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। বাজে। আরো নেশা করো নাকি? না ম্যাডাম, আমি এমন ছেলে নয়। আর আমি জানি সিগারেট ক্ষতিকর, তাই তো ম্যাডাম ছেড়ে দিয়েছি, খাই না। কিন্তু জোর করে দেয় বলে মাঝে মাঝে খাই, আর খাবো না। প্রমিস করো। এবার কলার ছাড়ুন। তখন ম্যাডাম ছেড়ে দিয়ে বলল, তুমি জানো এতে তোমার ঠোঁটের ক্ষতি হচ্ছে, তোমার বউয়ের সমস্যা হবে তখন। বউয়ের? আমি তো বিয়েই করলাম না এখনো। তো কি হয়েছে, করবে তো। চলো, আমি থাকতে সিগারেট খেতে দিব না, পরে হয়তো আমারই সমস্যা হবে। এটা বলেই আবিরকে কিছু না বলতে দিয়ে তার হাত ধরে টেনে সেই দোকানে নিয়ে গিয়ে বলল, কাকা, এই ছেলের কাছে আর কখনো কোনো সিগারেট বিক্রি করবে না, করলে পরে সমস্যা হবে। ঠিক আছে। তারপর ম্যাডাম আবিরকে টেনে নিয়ে আবিরের বাসায় যাওয়ার আগ পর্যন্ত যতগুলো দোকান ছিল সবগুলো থেকে সিগারেট দিতে না করে দিল। আবির অবাক হয়ে তার ম্যাডামের এইগুলো দেখছিল, কিছুই বলছিল না। আবির তার বাসার কাছে যাওয়ার পর ম্যাডামকে বলল, ম্যাডাম হয়েছে, বাসায় এসে গেছি, এই তো এখানেই, এবার ছাড়ুন। আর শোনো। ম্যাডাম আবিরের হাতটা ছেড়ে দিয়ে তখন আবিরের ঠোঁটে হালকাভাবে হাত দিয়ে ধরে বলল, ঠোঁটের যত্ন নাও বেশি ভালো করে। কেন? যা বলছি তাই করবা। এই বলে ম্যাডাম মুচকি হাসি দিয়ে চলে গেল। আবির অবাক হয়ে ভাবছে ম্যাডামের এইগুলা কাণ্ডের কথা। কিছুই বুঝলাম না, অদ্ভুত আচরণ করছে কেন? এটা বলে আবারও ভাবতে লাগলো আবির অধিকার খাটাতে চাইছে কেন। তখন আবির নিজেই নিজেকে বলে উঠল, তাহলে কি প্রেমে পড়ে গেছে ম্যাডাম? পড়লেও কাজ হবে না, আমি পড়বো না সিনিয়রের প্রেমে। হয়তো সিনিয়র বলে শাসন করছে। এটা বলে হাসতে হাসতে বাসায় চলে গেল। গিয়ে দেখে এখনো তার ছোট্ট ভাই রাব্বি আসে নাই। তখন আবির বলে উঠল, পেয়েছি, এখনই আম্মুকে বলবো রাব্বি স্কুল রেখে মেয়ে নিয়ে ঘুরে। এটা বলে আবির দৌড়ে তার মায়ের রুমে গেল। গিয়ে দেখে রাব্বি আগে থেকেই বসে আছে। আবির রাব্বিকে দেখিয়ে অবাক। তখন আবির বলল, কি রে, তুই কখন আসলি? অনেকক্ষণ আগে এসেছি। আবির মনে মনে বলল, বেঁচে গেলি। যা, তুই এখন হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে। তখন আবির গিয়ে ড্রেস পরিবর্তন করে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নিল। খেয়ে বাকিটা সময় ঘরে বসেই কাটিয়ে দিল। রাতে খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালে আবিরের ঘুম ভাঙানো কারো কলে। তখন আবির ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, কে? ভাইয়া, আমি আপনার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড। আল্লাহ, দড়ি ফালাও, আইয়ে পড়ি, উঠাই নাও আমারে। তখনই কেউ ফোনটা টান দিয়ে নিল। দেখে আবিরের ছোট ভাই রাব্বি। তখন রাব্বি মিষ্টিকে বলে উঠল আবিরকে শুনিয়ে, শুভ সকাল জান। ঠাডা পড়বো হারামি তোর উপর। তখন রাব্বি আবিরকে বলে উঠল, বুঝি জলে সিঙ্গেল তো তাই। দূরে যা, সকাল সকাল তুই বড় ভাইয়ের লগে মজা লস। তখন রাব্বি মিষ্টিকে বলল, জানো রাত কাটে না তোমায় ছাড়া, ঘুম আসে না, একলা একা তোমাকে দেখতে পাই না, মনটা ছটফট করছে। হায় আল্লাহ, কোন দিকে তুমি? অকটেল ককটেল অ্যাটম বোম মিললাম আর এডির উপর। তখন আবিরকে শুনিয়ে আবারও বলতে লাগলো, কোলবালিশ তো সিঙ্গেলদের জন্য, আমার জন্য তো তুমি আসো। জান, খুব শীঘ্রই বিয়ে করে হানিমুনে উগান্ডা যাব আর ফিরে আসবো ফুটবল টিম তৈরি করে। তখন আবির শোয়া থেকে উঠে বলল, তুই খারা, তোর বিয়া হানিমুনে উগান্ডা যাওয়া বের করছি। তখন রাব্বি ফোনটা নিয়ে দৌড়ে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আর আবিরকে শুনিয়ে শুনিয়ে বলল, জান। ওরে, এত চুম্মা দিস না, এটা মোবাইল, অজ্ঞান হয়ে যাবে, নাটবোল্ট সব খুলে পড়ে যাবে। তাতে তোমার কি? আমি আমার গার্লফ্রেন্ডকে দিচ্ছি, সিঙ্গেল পোলাপান, দূরে যাও। আমি পোলাপান? আম্মা কই তুমি? এটা বলে দুঃখে তার আম্মুর কাছে চলে গেল। গিয়ে দেখে রান্না করে। তখন আবির গিয়ে বলল, আম্মা আম্মা, তাড়াতাড়ি একটা বিয়ে করাই দাও তো।
আবিরের আম্মু তখন কিছুক্ষণ চেয়ে থেকে বলে উঠল, এই তো চামিস, তুই একটু তরকারিটা নাড়া দিস, আমি একটু আসছি মাছ নিয়ে। এটা বলে আবিরকে দিয়ে চলে গেল। তখন আবি তরকারি আস্তে আস্তে নাড়া দিতে লাগলো আর বলতে লাগলো, হালার কপাল আমার, কেউ বুঝে না। চাইলাম বউ, দিল চামিচ ধরিয়ে। তখনই আবিরের আম্মু চলে আসলো আর বলল, যা গোসল করে রেডি হয়ে জলদি আয়, কলেজের সময়ও যাচ্ছে। কি আর করা, যাচ্ছি। এটা বলে আবি তার রুমে এসে ব্রাশ করতে লাগলো। কিছুক্ষণ পর গিয়ে গোসল করে এসে রেডি হতে লাগলো। তখনই রাব্বি এসে মোবাইল ফোন দিয়ে গেল। রাব্বিও রেডি হয়ে গেছে। তারপর দুজন খাবার টেবিলে গিয়ে বসে পড়ল। তখন তার আম্মু খাবার দিল। খাবার খেতে খেতে বলল, আব্বু কোথায় চলে গেছে? বললো কাজের চাপ বেশি তাই চলে গেছে। এটা বলে আবিরের আম্মু রান্নাঘরের দিকে গেল। তখন আবির রাব্বিকে বলল, স্কুলে দিয়ে আসতে হবে নাকি তোর গার্লফ্রেন্ডে সে নিয়ে যাবে? তোমার যেতে হবে না, তুমি খেয়ে কলেজে যাও, আমি মিষ্টির সাথে যাব। ঠিক আছে। এটা বলে আবির খাবার খেয়ে রুমে গিয়ে একটু রেস্ট নিল। ততক্ষণে রাব্বি চলে গেছে। তারপর আবি তার আম্মুকে বলে বেরিয়ে পড়লো বাসা থেকে। বেরিয়ে ফাহাদকে কল দিল। কিন্তু ফাহাদ আগেই কলেজে চলে গেছে। বলল তার আর কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে আবিরকে জলদি আসতে। তখনই আবির দুই কানে হেডফোন গুঁজে একটা গান প্লে করে রাস্তার একপাশ দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলো। কিছুটা পথ যেতেই হঠাৎ একটা রিক্সা থামলো আবিরের পাশে এসে। তখন আবির লক্ষ্য করে দেখলো ম্যাডাম আবিরকে কিছু বলছে। তখন ম্যাডাম বলল, এইদিকে আসো। আবির তখন একটু কাছে গিয়ে বলল, বলুন ম্যাডাম। ওঠো রিক্সায়। না, আমি হেঁটেই যেতে পারবো। এটা বলে আবির একটু ম্যাডামের দিকে তাকিয়ে দেখলো ম্যাডাম আজ নেভি ব্লু শাড়ি পরছে, সাথে লম্বা হাতা ব্লাউজ, ঠোঁটে লিপস্টিক আর ছোট একটা কপালে টিপ, হাতে অনেকগুলো চুড়ি। আবির ম্যাডামকে দেখে এক বস্তা ক্রাশ খেয়ে গেছে। খুবই সুন্দর লাগছে ম্যাডামকে, তাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন ম্যাডাম বলল, এমনিতেই লেট হয়ে গেছে, হেঁটে গেলে আরও লেট হবে। ওঠো বলছি, নয়তো খুব খারাপ হবে। এই কথা শুনে আবিরের হুঁশ আসলো। কই যে চলে গেছিল ক্রাশ খেয়ে। তখন আবির বলে উঠল, আপনি একজন মেয়ে, আমি ছেলে, দুজন একসাথে গেলে মানুষ অনেক কিছু ভাবতে পারে। যে যা ভাবার ভাবুক, তাতে কি হয়েছে? নিজে ঠিক তো সব ঠিক। কথা কম বলে উঠতে বলেছি। আমি হেঁটে গেলেই ভালো হতো। উঠতে বলছি না, আমি কি নেমে আসবো? আচ্ছা ঠিক আছে, উঠছি। এটা বলে আবির রিক্সায় উঠে বসলো আর রিক্সা চলতে শুরু করলো। আবির উঠে বসতেই তখন আবিরের কেমন জানি লাগতে শুরু করলো। এই প্রথম কোনো মেয়ের সঙ্গে বসে রিক্সা দিয়ে যাচ্ছে, তা একটু অন্যরকম লাগছে। তখন আবির ম্যাডামের থেকে একটু দূরে বসে ট্রাই করতে লাগলো, কিন্তু কাজ হচ্ছে না। ম্যাডাম চেপে সেই আবিরের সাথে ঘেসে বসতে লাগলো। রিক্সা তো এমনিতেই জায়গা নেই, তাই আর দূরে যেতে পারলো না। তখন ম্যাডাম রিক্সার কাভার উঠিয়ে আবিরকে এক টান দিয়ে একদম নিজের কাছে নিয়ে এসে আস্তে করে বলে উঠল, দৌড়ে যাচ্ছ কেন? কাছে আসো, নয়তো পড়ে যাবে তো। আবির কি বলবে বুঝতে পারছে না, একদম কাছে চলে গেছে আবির ম্যাডামের। তখন ম্যাডাম আবারও বলে উঠল, কেমন লাগছে আজকে আমাকে? আবির তখন তুতলাতে তুতলাতে বলল, খুব 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 সুন্দর। তাই? এটা বলে ম্যাডাম আবিরের হাতটা ধরে আস্তে আস্তে আবিরের ঠোঁটের দিকে এগিয়ে আসতে লাগলো। আর আবির তো কাপা সুরে করছে। যখনই ঠোঁট জোড়া এক করতে যাবে তখনই রিক্সা চালক বলে উঠল, ম্যাডাম কই নামবেন, এখানে নাকি? রিক্সা চালক কথাটার সামনে তাকিয়ে বলল। তা শুনে ম্যাডাম তাড়াতাড়ি আবিরের ঠোঁট থেকে দূরে চলে আসলো। হ্যাঁ, সামনে গেটের দিকে রাখবেন। তারপর গেটের সামনে দিয়ে দাঁড় করালো রিক্সা। আর ম্যাডাম বলে উঠল, আমি ভাড়া দিচ্ছি, তোমার দিতে হবে না। এটা বলে ম্যাডাম ভাড়া দিয়ে সাথে সাথে চলে গেল। আর আবির রিক্সায় বসেই আছে আর ভাবতে লাগলো কি করছিল এগুলা ম্যাডাম। তখনই কোথা থেকে ফাহাদ এসে বলতে লাগলো, বা দোস্ত ভালোই চলছে তাহলে, এক রিক্সা পাশাপাশি পড়ছে, হাতটা ধরে, বাহ কি দৃশ্য। তখন আবির রিক্সা থেকে নেমে বলল, দূর, তুই যেগুলো ভাবছিস সেগুলো কিছুই না। কলেজে আসতে লেট হচ্ছে, তাই ম্যাডাম লিফট দিল। তুই বলছিস একটা, তোর চোখ বলছে আরেকটা, কিন্তু সত্যিটা কি? আরে সত্যি বলছি, মিথ্যে কেন বলবো? আচ্ছা বুঝতে পারছি। চল কলেজ মাঠে কোনটায় গিয়ে বসে কথা বলি। তাই করি, চল। তখন আবির আর ফাহাদ গিয়ে মাঠের এক কোনায় বসে পড়লো। আর বসার পর ফাহাদ বলল, আজ ম্যাডামকে একটু বেশি সুন্দর লাগছে তাই না? সত্যি খুবই সুন্দর লাগছে আজ। ওই কাজল কালো চোখ, ঠোঁটে লিপস্টিক, কপালে ছোট টিপ, নেভি ব্লু শাড়ি, লং হাতা ব্লাউজে খুবই সুন্দর লাগছে।
এ যেন একটা পরি উঠে এসেছে কোনো স্বর্গ থেকে। বাবা, তুই তো দেখি ছবি মুখস্থ করে বলছিস, এক এক করে সব দেখে দেখে আসছিস মনে হয়। তার মানে তুই ক্রাশ খাইছিস নিশ্চয়ই। দূর, ক্রাশ খাবো আমি তার উপর, আবার সিনিয়রের উপর? হাসালি আমায়। এতে হাসির কি হলো? তুই যেভাবে বলছিস কেউ ক্রাশ না খেলে এমন করে বলতে পারে না। আরে না, জাস্ট একটু সুন্দর লাগছে তাই প্রশংসা করলাম। ও আচ্ছা, তাই বল। আমি মনে করলাম ক্রাশ খাইছিস। সুন্দর লাগছিল ক্রাশ খাওয়ার মতোই, কিন্তু সিনিয়রের উপর ক্রাশ খেলে চলবে না, কারণ খেলেই বাস। যদি ক্রাশ খাই প্রেম করব না, করলেই বিপদ আছে। রাগ দেখালে উল্টাপাল্টা কথা বলবে, সম্মান দিয়ে কথা বলতে বলবে, সে যা বলবে তাই করতে হবে সিনিয়র বলে, কিছু বলাও যাবে না তাকে। আর যদি প্রেমের বাঁধনে একেবারে জড়িয়ে পড়ি, তাহলে তো জীবনটা পুরাই নিমপাতা হয়ে যাবে। কে বলছে তোকে? বলবে কি, দেখিস না সাব্বিরের কি অবস্থা, সারাদিন ঘরের সব কাজ করে, বউকে কিছু বললেই বলে আমি সিনিয়র, আমায় আবার বলিস কাজ করতে। তখন কিছুই বলতে পারে না বেচারা। দেখিস না বেচারা বিয়ে করে ঘর থেকে বের হতে পারে না, বউ তাকে বের হতে দেয় না, সারাদিন কাজের উপর রাখে। আচ্ছা, একদিন সাব্বিরের বাসায় গেলে কেমন হয়? ভালোই হবে, অনেকদিন দেখা হয় না, কিছুদিন পর নিশ্চয় দুজন গিয়ে দেখা করে আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজ ঝুমুরকে দেখতে পাচ্ছি না কোথাও, কলেজ আসেনি? না, আজ কলেজ আসেনি হয়তোবা। আচ্ছা, এখন চল ক্লাসে যাই, সময় হয়ে গেছে। আচ্ছা চল। এটা বলে তখন উঠে ক্লাসরুমে যেতে যেতে আবির ভাবতে লাগলো, না, ম্যাডামের থেকে দূরে থাকতে হবে, যে করেই হোক। বুঝতে পারছি ম্যাডামের মতিগতি ভালো না, আমিও চাই না সিনিয়রের সঙ্গে প্রেম করতে। তারপর আবির আর ফাহাদ দুজন ক্লাসে যেতে লাগলো। তখনই তাদের ক্লাসের একজন ছাত্রী নাম ফারহানা তাদের কাছে দৌড়ে আসলো আর বলল, কেমন আছেন আপনারা? জি ফাটাফাটি, একদম বিন্দাস আছি, আপনি? আমিও ভালো আছি। আচ্ছা, আমি কি আপনাদের বন্ধু হতে পারি? তখন ফাহাদ বলে উঠল, যাক, আমাদের বন্ধুত্বের মেম্বার আরো একজন বেড়ে গেল। ফারহানা, অবশ্যই হতে পারো। তাহলে তুমি বা আপনি করে বলা যাবে না, তুই করে বলতে হবে। ঠিক আছে রাজি। ঠিক আছে, এখন চল ক্লাসে যাওয়া যাক, পরে কথা বলা যাবে। চল। তারপর আবির, ফাহাদ, ফারহানা ক্লাসে চলে গেল। গিয়ে ক্লাসে বসার কিছুক্ষণ পর ম্যাডাম ক্লাসে আসলো। তখন সবাই দাঁড়িয়ে দিল। ম্যাডামকে দেখে ম্যাডাম ভিতরে আসার পর বলল, বসো সবাই। তখন সবাই বসে পড়ল। তখন ম্যাডাম বলল, গতকাল যে পড়াগুলো দিয়েছি সবাই কি শিখে আসছো? তখন সবাই হ্যাঁ বলল, কিন্তু আবির আসতে বলল না। আর ফাহাদ কিছুই বলেনি, চুপ করেই রইল। গতকাল রাতে আবির কিছুই পড়তে পারেনি, তাই না বলল আসতে। তখন ম্যাডাম বলল, গুড, তাহলে আমি সবাইকে জিজ্ঞেস করছি। তখন সবাই হ্যাঁ বলল। তখন ম্যাডাম প্রথমে ফাহাদকে বলল, ফাহাদ তুমি দাঁড়াও আর বলো। তখন ফাহাদ দাঁড়িয়ে বলল, আসলে ম্যাডাম হয়েছে কি, গতকাল রাতে মশার অত্যাচারে পড়তে পারেনি। তখন সবাই ফিক করে হেসে দিল। ম্যাডাম একটু হেসে রেগে উঠল। তখন ম্যাডামের মনে মনে বলল, এই তো পেয়েছি সুযোগ, এখনই সিগারেট খাওয়ানোর প্রতিশোধ নিতে হবে। তখন ম্যাডাম কাছে গিয়ে ফাহাদকে বলল, কি জানি বললে, আবার বলো তো একবার। তখন ফাহাদ ভয়ে ভয়ে বলল, না মানে এইগুলো আমার প্রশ্নের উত্তর না, যেটা বলছি সেটার উত্তর দাও। না ম্যাডাম, আমি পারি না। তখন ম্যাডাম রেগে গিয়ে ফাহাদকে বলল, হাত দাও। তখন হাত দিল ফাহাদ। আর ম্যাডাম তখন ফাহাদকে জোরে 5টা হাতে বাড়ি দিল আর বলল, কান ধরে দাঁড়িয়ে থাকো, আমার সারা ক্লাসে দাঁড়িয়ে থাকবে। ফাহাদ মন খারাপ করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তখন ম্যাডাম আবিরকে আস্তে করে জিজ্ঞেস করলো, তুমি কি শিখে আসছো? তখন আবির মাথা নেড়ে না বলল। তখন ম্যাডাম বলল, দুষ্টু কোথাকার। এই বলে তখন ম্যাডাম আবিরের গালে একটু টান দিয়ে হেসে চলে গেল। তখন আবির মনে মনে বলল, শয়তান মাইয়া, খালি গালে টানে, এটা কি রাবার নাকি? ফালতু ম্যাডাম আমার মাসুম গালডারে টেনে লম্বা করে ফেলেছে। যাই হোক, বুঝলাম না ম্যাডাম আমায় কিছু বলেনি কেন। তখন ফাহাদ আসতে বলল, কিরে, তুই না বললি পড়া পারিস না, তাহলে ম্যাডাম কিছু বলো না কেন? আরে কে বলেছে পারি না? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম, তাই কিছু বলেনি। আমি কিন্তু তোর সাথেই বসে আছি, আমার সাথে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, এটা চিটিং। হ্যাঁ, তোকে কিছু বললো না? বুঝতে যখন পারছিস তখন আবার জিজ্ঞেস করিস কেন? আমি কি জানি নাকি? আমি বুঝতে পারছি ম্যাডামের মনে তোর প্রতি কিছুটা ভালোবাসা জন্মেছে, তাই এমন করেছে। খুব তাড়াতাড়ি সেটা আরো বেশি ভালোবাসার রূপ নেবে। বলিস কি? তাহলে তো বেচারি ছ্যাঁকা খাবে,
আমায় না পেয়ে? দেখা যাবে কি হয়। তখন ম্যাডাম গিয়ে আরও একজনকে জিজ্ঞেস করলো, সে ঠিকমতো বলতে পারছে। তখন ম্যাডাম আর কাউকে জিজ্ঞেস না করে বলল, সবাই লিখে নিয়ে আসো, আমি দেখব। আর ফাহাদ, তুমি বসে পড়ো, আজকের মতো ছেড়ে দিলাম, লেখা শুরু করো। তারপর সবাই লিখতে শুরু করলো। আবির তো পারে না, তবুও যতটুকু পারে লিখলো। তারপর ম্যাডামের কাছে জমা দিল খাতা। কিছুক্ষণ পর সবার খাতা দেখে বলল নিয়ে যেতে। তখন যে যার খাতা নিয়ে বসে পড়ল। আর আবির তখন তার খাতা নিয়ে এসে দেখে অবাক হয়ে গেছে। তার কারণ খাতায় লেখা, কলেজ শেষে অবশ্যই আমার জন্য অপেক্ষা করো, আমি আসব। যদি আমায় রেখে যাও তাহলে সত্যিই পরের দিন খুব মারব। আবির তো অবাক হয়ে গেছে। তখন আবির ম্যাডামের দিকে তাকিয়ে দেখে তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তখন আবির তার চোখের দিকে তাকাতেই চোখ মারল। আবির তো আরও অবাক হয়ে গেছে। তখন ম্যাডাম হাসতে লাগলো। তারপর ম্যাডাম তার ক্লাস শেষ করে চলে গেল। আবির আর ফাহাদ একে একে সব ক্লাস শেষ করে বের হলো। কলেজের গেটের সামনে গিয়ে আবির ফাহাদকে বলল, দোস্ত তুই চলে যা, আমার যেতে দেরি হবে, একটু কাজ আছে। কি কাজ রে তোর কলেজে এখন? ম্যাডাম বলল দাঁড়িয়ে থাকতে, তার জন্য, তাই। বাবা, তাই নাকি? আচ্ছা, তা তোকে বললো কখন ম্যাডাম এই কথা? খাতায় লিখে দিয়েছে। ও আচ্ছা, নিশ্চয়ই তোকে নিয়ে ঘুরতে যাবে। ঠিক আছে, তাহলে আর কি করার, থাক আমি যাচ্ছি। তারপর ফাহাদ চলে গেল। আবির তখন দাঁড়িয়ে রইল। তখনই ফারহানা এসে বলল, কি রে, এখনো বাসায় যাসনি তুই? না রে, কাজ আছে, তাই দাঁড়িয়ে আছি। আচ্ছা চল, ফুচকা খাই গিয়ে, অনেকদিন হলো খাই না, আয়। না, তুই গিয়ে খেয়ে আয়, আমি যেতে পারবো না, কাজ আছে। আরে রাখ তোর কাজ, আয় বলছি, নয়তো খুব খারাপ হবে বলে দিচ্ছি। এই বলে আবিরকে ফারহানা হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। তখনই ম্যাডাম এটা দূর থেকে দেখতে পেল। দেখি রেগে আগুন হয়ে গেল। তারপর ম্যাডাম তাড়াতাড়ি গেল তার বেগ নিতে। এদিকে ফারহানা আবিরকে কলেজের বাইরে নিয়ে গেল। একটা ফুচকা দোকানে গিয়ে বসে 2 প্লেট ফুচকা দিতে বলল। তখন আবির বলল, আচ্ছা ফারহানা, তোরা কয় ভাই বোন? 2 বোন আমরা। আর তোরা? আমরা 2 ভাই। তখনই ফুচকা দিল দুজনকে, আর দুজন ফুচকা নিয়ে তখন খেতে লাগলো। ফারহানা তখন একটু হেসে কথা বলতে লাগলো, সাথে আবিরও। তখনই ম্যাডাম আসলো তাদের সামনে, এসে রাগে ফুফাতে লাগলো। আর আবিরের দিকে ভয়ঙ্কর রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল ম্যাডাম। তখন আবির ম্যাডামের দিকে তাকিয়ে লক্ষ্য করলো ম্যাডামের চোখ মুখ লাল হয়ে গেছে রাগে। আবির ম্যাডামের রাগ দেখে কিছুটা ভয় পেয়ে গেল। তখন ফারহানা বলল, ম্যাডাম আপনি এখানে বসেন, ম্যাডাম ফুচকা খাবেন? তখন ম্যাডাম ফারহানাকে রাগী গলায় বলল, তুমি একে নিয়ে এখানে আসছো কেন? আর কে সাহস দিল তার হাত ধরার? আবির আর ফারহানা দুজনে অবাক হয়ে গেছে। তখন ম্যাডাম আবিরকে বলল, আমি তোকে কি বলছি, কলেজ শেষ করে দাঁড়িয়ে থাকবে আমার জন্য, আর তুমি সোজা একে নিয়ে চলে আসলে ফুচকা খেতে? তোর কত সাহস, অন্য মেয়ের সাথে ফুচকা খাচ্ছিস, আবার হেসে হেসে কথা বলছিস, আবার হাত ধরে ধরে এখানে আসা। কে সাহস দিল তোকে এত? এটা শুনে আবির আর ফারহানা দুজনে আরও বেশ অবাক হয়ে গেছে। ম্যাডাম প্রচণ্ড রেগে আছে। তা দেখে ফারহানা ব্যাপারটা বুঝতে পারছে। হাত ধরে আসাতে হেসে হেসে কথা বলাতে তা দেখে ম্যাডামের জেলাস ফিল হচ্ছে। ফারহানার আর বুঝতে বাকি রইল না ম্যাডাম যে ভালোবাসে। ম্যাডামের এমন ব্যবহার দেখে তখন ফারহানা বলতে লাগলো, আসলে ম্যাডাম হয়েছে কি, আমি আসার সময় দেখলাম আবিরকে দাঁড়িয়ে আছে একা, তাই ভাবলাম দুজন মিলে ফুচকা খেয়ে আসি। যখন আবিরকে বললাম তখন আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে আসছি ফুচকা খেতে। আর ম্যাডাম অন্য কিছু ভাববেন না, আমরা দুজন খুব ভালো বন্ধু, তাছাড়া কিছু না ম্যাডাম। এই কথা শুনে তখন মনে হলো ম্যাডাম চিন্তামুক্ত। ম্যাডাম তার বুকে হাত দিয়ে বড় করে একটা নিঃশ্বাস নিয়ে চুপ করে রইল, আর কি জানি ভাবতে লাগলো। কিছুক্ষণ পর ম্যাডাম শান্ত গলায় বলল, সরি, রাগ করো না, আসলে আমার একটু রাগ বেশি, তাই রাগের মাথায় বেশি বলে ফেলেছি, মাথা ঠিক ছিল না দেখে। সমস্যা নেই ম্যাডাম, বুঝতে পারছি। আসেন বসেন, ফুচকা খাই। না, তোমরা খাও। আরে আসেন তো। ফারহানা তখন ম্যাডামের হাত ধরে একটা চেয়ারে বসিয়ে দিয়ে আরও 1 প্লেট ফুচকা দিতে বলল দোকানদারকে। এদিকে আবির কোনো চিন্তা ছাড়াই সে তার মতো করে ফুচকা খাচ্ছে। ফ্রি বলে কে ছাড়ে খাওয়া, তাই কথায় কান না দিয়ে ফুচকা খাওয়ায় মন দিল। কিছুক্ষণ পর ম্যাডামকে ফুচকা দিল। তখন ম্যাডাম আর ফারহানা খেতে লাগলো। ততক্ষণে আবিরের আর ফারহানার খাওয়া শেষ। তখন গিয়ে ফারহানা বিল দিয়ে দিল।
তারপর কিছুক্ষণ পর খাওয়া শেষ হলে ফারহানাকে বিদায় দিয়ে ম্যাডাম আবিরকে নিয়ে হাঁটতে লাগলো। তখন আবির বলে উঠল, কিসের জন্য কলেজ শেষে দাঁড়িয়ে থাকতে বললেন? তোমার সাথে যাবো বলে। আমার সাথে কেন যেতে হবে? একা যেতে পারেন না? পারি, কিন্তু যাব না, কারণ তোমার সাথে যেতে ভালো লাগে বলে। ব্যাপারটা কি কিছুই বুঝলাম না, বলুন তো। এখনো না বুঝে থাকলে আর একটু অপেক্ষা করো, সবই বুঝিয়ে বলে দিব। কি বলবেন এখনই বলুন। মন দিয়ে ভাবো, উত্তর পেয়ে যাবে। এত ভাবতে পারবো না, পরীক্ষা আসলেই ভাবি না, আর এখন হুদাই ভাবতে চাই না। তখনই ম্যাডাম একটা রিক্সা ডাক দিল। আসার পর ম্যাডাম রিক্সায় উঠে বলতে লাগলো, ওঠো রিক্সায়। আপনি না হেঁটে যাবেন? এখন রাস্তা ফাঁকা, মানুষ নেই কোনো, আর গাড়িও নেই, তাই রিক্সায়। এখন মনে হচ্ছে ভালোই সময়। কিন্তু তখন ম্যাডাম আবারও বলতে লাগলো কথা থামিয়ে, কোনো কথা নয়, ওঠো। তখন আবির বাধ্য হয়ে উঠল রিক্সায়। উঠে বসার পর রিক্সা চলতে লাগলো। তখন ম্যাডাম আবিরের হাত ধরে কাছে আসলো একদম। তখন আবির বলল, কি করছেন? দূরে যান। দূরে গেলে কাছে টানে, কাছে গেলে আবার কাছে টানে। কি এক অদ্ভুত নেশা, মাতাল করার মতো। তোমার নেশায় আসক্ত করে দিচ্ছ আমায়। এত আসক্ত হওয়া ঠিক নয়, কারণ এতে ক্ষতি হবে জীবনের, আপনার সব কিছুর। তাই আগে থেকেই ওয়ার্নিং দেওয়া থাক। হোক না, তাতে কি হয়েছে? এই বলে ম্যাডাম ধীরে ধীরে আবিরের ঠোঁটের দিকে এগিয়ে আসতে লাগলো। যখনই ঠোঁট জোড়া এক করবে তখন আবির বলে উঠল, এসে গেছি বাসায়, নামিয়ে দিন আমায়। তখন ম্যাডাম সরে গেল। তখন রিক্সা থামিয়ে দিল। তখন আবির রিক্সা থেকে নেমে বলে উঠল ম্যাডামকে, আপনি হয়তো যা ভাবছেন তার উল্টো ভাবছি আমি, কথাটি মনে রাখবেন। যাই হোক ম্যাডাম, বাসায় যান, আর পাগলামি কমাতে হবে। এত কিছু শুনতে চাই না। শোনো, আগামীকাল কলেজ শেষে দাঁড়িয়ে থাকবে, কাজ আছে। তুমি হয়তো রাগ দেখোনি আমার, যদি না পাই তাহলে সত্যি কিছু একটা হবে। ঠিক আছে। তখন ম্যাডাম চলে গেল আর আবির দাঁড়িয়ে ভাবতে লাগলো। বুঝলাম না, ম্যাডাম কাছে থাকলে কিছু বলতে পারি না কেন? তখন পিছন থেকে কেউ ডাকলো। তাকিয়ে দেখে রাব্বি আর মিষ্টি দুজনে হাত ধরে হেঁটে হেঁটে আসছে। তখন কাছে আসার পর আবির বলল, কিরে ব্যাটারিরা, স্কুল ছুটি? স্কুল তো ছুটি কবেই, কিন্তু আমাদের ছুটি মাত্র হবে। তখনই মিষ্টি বলে উঠল, ভাইয়া আগামীকাল আমার জন্মদিন, সবাইকে নিয়ে আসবে। বাসায় অনুষ্ঠান করা হবে, সেখানে সবাই আসবে। ঠিক আছে, আসবো। আর ভাইয়া একটা হেল্প করবে? কি করতে হবে? না মানে আমাদের বিয়ের কথাটা যদি একটু বাড়িতে বলে দিতে, তাহলে আগামীকাল বিয়ের কাজও হয়ে যাবে। আবির তো এটা শুনে বেয়াক্কাল হয়ে গেছে। তখন সাথে সাথে বুকে হাত দিয়ে তখন আবির বলে উঠল, কি? কার বিয়ের কথা বলবো? আমার আর রাব্বির। আল্লাহ, হার্ট অ্যাটাক না করে কোনো দিকে তুমি একটা দড়ি ফালাও, আইয়া পড়ি। কয় কি শিশু পোলাপান, এখনই বিয়ে? আমরা শিশু না, বড় হয়ে গেছি। আগামীকাল যদি না হয় তাহলে বিয়ের তারিখ ঠিক করবে গিয়ে আমাদের। কি কয় এইগুলা? এখন আমি বিয়ে করলাম না, তার আগেই ছোট ভাই। তোরা যা বাপ, পাগল করিস না। এখন আর বলিস না হার্ট অ্যাটাক করবো। যদি না বলেন তাহলে কিন্তু আমরা পালিয়ে বিয়ে করব গিয়ে। এটা শুনে তো আবির পাগল হওয়ার অবস্থা। তখন আবির রাব্বিকে ধরে বলল, ওরে হারামি, কি ট্যাবলেট খাইয়ে নিয়ে আসছিস এটাকে? ছাড়ো তো, তুমি তো বিয়ে করতেই পারবে না, হুদাই আমাদের নিয়ে মজা করছো। জান তুমি যাও, ভাইয়া বলে দিবে, আমিও বলবো। ওকে ঠিক আছে যান, যাচ্ছি। এটা বলে মিষ্টি চলে গেল। তখন রাব্বিও চলে গেল। এদিকে আবির এদের কথা শুনে হালকা করে একটু মরে গেছে, যেখানে ঠাস করে বসে ভাবতে লাগলো। তখনই আবিরের আব্বু আসছে, তা দেখে বলে উঠল, কিরে এইখানে এইভাবে বসে আছিস কেন? শুয়ে নেই, এটাই ভাগ্য। বাসায় আয়, ওঠ। তখনই আবির উঠে বাসায় গিয়ে দেখে তার আম্মু রান্না করছে। রাব্বি ঘরে। তখন আবির ফ্রেশ হতে গেল কাপড় চেঞ্জ করে। আবিরের আব্বু ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বসে টিভি দেখতে লাগলো। তখন আবির ফ্রেশ হয়ে গেল তার আব্বুর কাছে। তখন আবিরের আব্বু বলল, কিছু বলবি? কি বলবি বল, আর এক গ্লাস পানি দিস তো আবির। তখন আবির এক গ্লাস পানি দিয়ে বলল, আমার 500 টাকা লাগবে। আবিরের আব্বু পানি খাচ্ছিল। তখন রাব্বি এসে বলল, আব্বু আমার 1000 টাকা লাগবে, গার্লফ্রেন্ডের জন্মদিন, তাই গিফট দিব, আর আমি বিয়ে করব।
এটা শুনে আবিরের আব্বুর মুখ থেকে সব পানি বেরিয়ে গেল, গলা দিয়ে আর নামলো না। এমন কথা শুনে আর কাশতে লাগলো। তখন নিজেকে ঠিক করে বলল, কি বললি আবার বলতো হারামজাদা তুই? এদিকে আবির রাব্বি এর কথা শুনে টাসকি খেয়ে গেছে, হার্ট অ্যাটাক করার মতো অবস্থা তার। তখনই রাব্বি তার আব্বুকে বলল, বলছি 1000 টাকা লাগবে আমার, আগামীকাল গার্লফ্রেন্ডের জন্মদিন, গিফট দিব। কি? ওই তোর বয়সে কত রে? এই বয়সে গার্লফ্রেন্ড? আরে বাবা, এই বয়সে না তো কোন বয়সে? এখনই তো প্রেম করার বয়স। হারামজাদা, তোর বয়সে আমি পুতুল নিয়ে খেলতাম। এটা ডিজিটাল যুগ, এখন আর পুতুল চলে না। তোর শরম করে না এইগুলা বলছিস? তোর বড় ভাইকে দেখছিস? আরে দূর, বড় ভাই হচ্ছে আদু ভাই, না করতে পারে প্রেম, না করতে পারে বিয়ে। চুপ কর হারামজাদা। আমি বিয়ে করব, আমার গার্লফ্রেন্ডের নাম মিষ্টি, তাকেই বিয়ে করব। আল্লাহ, হার্ট অ্যাটাক না করিয়ে দড়ি ফালাও, আইয়া পড়ি। কি বিয়ে? হুম। তোর বয়স কত রে? আর তোর বড় ভাইয়ের বয়স কত বলতো? আমার 12-13 বছর হবে, আর ভাইয়ের 19-20 বছর হবে। যেখানে তোর বড় ভাই এখনো বিয়ে করে নাই, সেখানে তুই কেমনে বলিস বিয়ে করবি? শোনো, এখন বড় থেকে ছোট নয়, ছোট থেকে বড় হয়, তাই আগে আমি, পরে ভাই। পাগল করিস না বাপ আমারে। যা তোর মাকে বল, ওই গো আবিরের আম্মু, এদিকে আসো। রাব্বি এর কথা শুনে তার আব্বুরও হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। তখন আবিরের আম্মু আসলো আর বলে উঠল, কি হয়েছে বলো? শোনো তোমার ছেলের কথা, সে নাকি বিয়ে করবে। বিয়ে যে করবি, বিয়ে করে খাওয়াবে কি বউকে? কেন, 1 কেজি মুড়ি এনে দিব, আর তার সাথে পানি খেয়ে থাকবে। তাহলে বউ আর তোর ভাত খাবে না। তাহলে তরকারি খাবে, ভাত না খেলে? চুপ কর হারামজাদা, বেশি বুঝে, মানে তোর ঘরে থাকবে না। ঘরে না থাকলে বারান্দায় থাকবে। ও আল্লাহ, তুই চুপ কর তো, বেশি বুঝে হারামজাদা। তোকে কথা বলতে কে বলেছে? বিয়েটা যে আমি করব। কি কি বলছে গো আবিরের আব্বু এগুলা? ঠিকই বলছে, এতক্ষণ ধরে বলে বলে এইগুলা আমার মাথা খাচ্ছে। তোর ভাই এখনো বিয়ে করেনি, তুই কেমনি বলিস? ভাই না করুক, তাতে আমার কি, আমি করব। শোন বাপ আমার, আগে তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কারণ মানুষ তোকে দেখবে না, দেখবে তুই কি করিস, কত টাকা কামাস। তুই এখনো অনেক ছোট, তুই আগে বড় হয়ে নে, লেখাপড়া কর, একটা চাকরি নিবি, তারপর তোর বিয়ে দিব। তোর ভাইয়ের বিয়ে খুব শীঘ্রই দিব, তারপর তো তুই করবি। আর চিন্তা করিস না, তুই যাকে ভালোবাসিস তার সাথেই বিয়ে দিব, কিন্তু তুই আগে লেখাপড়া ঠিক মতো কর, নিজের পায়ে দাঁড়াবি তারপর। তাতে তো অনেক দেরি। হোক, সমস্যা নেই, আমরা গিয়ে কথা বলে আসবো, সব ঠিকঠাক করে আসবো। ঠিক আছে, তাহলে আগামীকাল জন্মদিন, সবাইকে বলেছে যেতে, গিয়ে কথা বলে আসবি। ঠিক আছে, এই নে 1000 টাকা, যা। তখনই রাব্বি 1000 টাকা নিয়ে আবিরকে বলল, শোনো, আগামীকাল স্কুল শেষে তুমি আর আমি মার্কেটে যাব, কিছু কিনে দিবে। এটা বলে রাব্বি চলে গেল। আবির চেহারা নিরীহ শিশুর মতো দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবতে লাগলো, হায় রে কপাল, ছোট ভাই প্রেম করে বিয়েও ফাইনাল হয়ে যাচ্ছে, আর আমি এখনো কোলবালিশ নিয়েই পড়ে আছি। তখন আবিরের আব্বু আবিরকে 500 টাকা দিল। আবিরের আম্মু রান্নাঘরে চলে গেল আর আবির ঘরে চলে গেল। দুপুরে খাবার খেয়ে সারাদিন বসে ঘরে কাটিয়ে দিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আবির ফ্রেশ হয়ে নাস্তা খেতে গিয়ে টেবিলে বসে আছে। তখন রাব্বি আসলো আর বলল, আজ স্কুলে দিয়ে আসবে, আজ মিষ্টি আসবে না, বাসে অনুষ্ঠান, তাই। আর কলেজ শেষ করে আমায় নিয়ে মার্কেটে যাবে। ঠিক আছে। তারপর খাবার খেয়ে আবির তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে রাব্বিকে নিয়ে বের হলো। রাব্বিকে স্কুলে দিয়ে আবির কলেজে চলে গেল। গিয়ে দেখে ফাহাদ আগেই এসে মাঠের এক কোণে বসে আছে। তখন আবির গিয়ে ফাহাদের কাছে বসে বলল, কি রে হারামি, কি খবর? এই তো ভালোই। ওইটা কই ফারহানা? আসে নাই এখনো। ঝুমুর আসে নাই? না, শুনছি, আর আত্মীয় কারো বিয়ের মাঝে আছে। ও আচ্ছা। তখন ফাহাদ বলে উঠল, ওই দেখ, ম্যাডাম আসছে, কালো শাড়ি পরেছে, আজ কি দেখতে লাগছে হ্যাপি। তখন আবির তাকিয়ে দেখে সত্যি ম্যাডাম আজ কালো শাড়ি পরছে, ম্যাচিং করে ব্লাউজ, হাতে কালো চুড়ি, কপালে ছোট্ট টিপ, চোখে কাজল তার। আবির দেখেই আবার ক্রাশ খেয়ে নিল। তখন আবির বলে উঠল, দূর, এ মাইয়া ক্রাশ খাওয়াইতে খাওয়াইতে তামা তামা কইরা লাইব আমারে।
এত সুন্দর করে সাজুগুজু করলে তো খাবি, মনে হয় তো তোর জন্যই এত সাজুগুজু করেছে। এত সুন্দর করে সাজুগুজু করতে হয় কেন? এমনিতেই নাজেহাল অবস্থা আমার, দূরে থাকতে চাইছি, যেতেই পারছি না। এই জন্য কবি বলেছিল সিনিয়র মানেই ক্রাশ খেতে হবে। দেখলেই 1000বার ক্রাশ না চাইলেও পড়বে তুমি প্রেমে, না দেখতে চাইলেও দেখবে তুমি লুকিয়ে, কোনো এক সময়ে বুঝে যাবে পড়ে গেছো তুমি প্রেমে। বাবা ভালোই তো, তাহলে জলদি তুই বিয়ে করে দাওয়াত খামো। দূর হালা, চুপ কর, দেখবো না। এই চোখ বন্ধ করে নিলাম, গেলেই চোখ খুলবো, গেলে আমায় বলবি। ঠিক আছে। তখন আবির চোখ বন্ধ করে বসে রইল। বেশ কিছুক্ষণ হয়ে গেল, ফাহাদ কিছু বলছে না। তখন আবির জিজ্ঞেস করলো, কি রে, গেল কি? চলে গেছে, চোখ খোলো। আবির চোখ খুলে দেখে ম্যাডাম। তখন আবির অবাক হয়ে বলল, আপনি কেন? ফাহাদ কই? ক্লাসে গেছে। এখন বলো তো কেমন লাগছে আমাকে? সে আর বলবো কি, ক্রাশ বাস সবই খেয়ে ফেলেছি। এটা শুনে ম্যাডাম একটু লজ্জা পেল আর বলল, কলেজ শেষে জানাবে আমার জন্য, আজ মার্কেট যাব। আমার ভাইকে নিয়ে যেতে হবে। আমিও যাব, নিয়ে যাব, কিন্তু আমার ক্লাসে যাও, আমি আসছি। এটা বলেই ম্যাডাম চলে গেল। তখন আবির ক্লাসে গিয়ে ফাহাদকে দিল মাইক, কিছু আর বলল। হালারপুত, তোরে কি বলছিলাম, ম্যাডাম আসলে বলবি, তুই আমারে বলিস নাই কেন? না বলে চলে আসলি। ম্যাডাম তো না করলো, তাই বলি নাই। তখনই ম্যাডাম ক্লাসে আসলো। তখন আর কিছু বলতে পারলো না। সারাটা ক্লাসে ম্যাডামের দুষ্টুমি ছিল আবিরের সাথে বেশি চোখে চোখে। সব ক্লাস শেষ করে আবির ফাহাদকে বলে পাঠিয়ে দিল, সাথে ফারহানাকে। আবির দাঁড়িয়ে রইল ম্যাডামের জন্য। কিছুক্ষণ পর এসে বলল, সরি গো, লেট হলো একটু, চলো এবার তোমার ভাইয়ের কাছে। ঠিক আছে, হেঁটে যাবেন নাকি রিক্সা দিয়ে? তোমার যেভাবে ইচ্ছে। হেঁটেই যাই, বেশিক্ষণ লাগবে না, সামনেই। ঠিক আছে। এই বলে দুজন হাঁটতে শুরু করলো। কিছুটা সামনে যাওয়ার পর ম্যাডাম গিয়ে আবিরের হাতটি ধরলো। তখন আবির ছাড়িয়ে দিল, কিন্তু আবারও হাত ধরলো ম্যাডাম আবিরের শক্ত করে। তখন আবির বলে উঠল, কি করছেন? রাস্তায় হাত ধরেছেন কেন? চুপচাপ হেঁটে যাও, বেশি কথা না বলে। আমার মন চাইছে তাই ধরছি। আবির চেষ্টা করে আর হাত ছাড়াতে পারছে না, তারপর বাধ্য হয়ে হাঁটতে লাগলো। রাব্বির স্কুলের সামনে গিয়ে দেখে রাব্বি দাঁড়িয়ে আছে। তখন আবির বলল, এইবার ছাড়ুন, সামনে ছোট ভাই আছে। যেই হোক, যাও তুমি। তখন রাব্বি দেখেই দৌড়ে আসলো আর বলে উঠল, এতক্ষণ লাগে আসতে? আর এটাকে? এটা হচ্ছে আমাদের কলেজের ম্যাডাম। না, দেখে তো অন্য কিছু মনে হচ্ছে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে জামাই বউ। এটা শুনে ম্যাডাম মুচকি হেসে দিল। তখন আবির হাত ছাড়িয়ে বলল, চুপ কর। চুপ করবো কেন? প্রেম করছো ভালো কথা, বাসে বলো না কেন? তলে তলে ট্র্যাক চালাও, আর জিজ্ঞাসা করলি বলো হরতাল। বাহ! এটা শুনে ম্যাডাম হাসতে লাগলো। তখন আবির বলল, মার দেব কিন্তু, চুপ। বাচ্চাদের সাথে এমন করে কথা বলো কেন? একে দেখে বাচ্চা মনে হচ্ছে আপনার? কার সাথে প্রেম করছো বলেন তো? ভাবি, আপনি আমার সাথে প্রেম করেন? একটা করেছি, আবার একটা করি। তুমি প্রেম করো? আজ তার জন্মদিন, তাই মার্কেট যাই গিফট কিনতে। ভাবি, আপনি পছন্দ করে কিনে দিবেন। ঠিক আছে গো, চলো। এবার আবিরকে নিয়ে তখন একটা রিক্সা নিয়ে উঠে পড়লো রাব্বি। ম্যাডামের কোলে বসলো। তখন রিক্সা চলতে লাগলো আর রাব্বি বলে উঠল, ভাবি, আপনাদের প্রেম চলছে কতদিন? 1 বছর হবে। এটা শুনে আবির অবাক। তখন রাব্বি বলে উঠল, তাড়াতাড়ি বিয়ে করে চলে আসুন। খুব শীঘ্রই আসবো। জলদি আসেন ভাবি, কত কিউট। আমার ভাবি পছন্দ আছে, ভাইয়ার বলতে হবে। এটা শুনে ম্যাডাম কিছুটা লজ্জা পেল। কিছুক্ষণ পর মার্কেটের সামনে গিয়ে নেমে গেল। তারপর 3 জন মিলে মার্কেটে যেতেই আবির একটা দোকানের সামনে দাঁড়ালো। তখন আবির লক্ষ্য করলো দোকানের ভিতরে 2-3টা মেয়ে। সেখান থেকে একটা মেয়ে দুষ্টুমি করে আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আর চোখ টিপ মারলো। তা দেখতে পেল রাব্বি। তখন বলে উঠল, ভাবি ভাবি দেখেন, ভাইয়ার দিকে একটা মেয়ে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, আর চোখ টিপ মারলো। আপনার সংসারে আগুন লাগাইতে চাইছে। কোথায় কোথায় দেখি তো? এই তো সামনের দোকানে বসে আছে, দেখেন। তখন ম্যাডাম দেখলো সত্যি আবিরের দিকে তাকিয়ে হাসছে। তখন ম্যাডাম এটা দেখে প্রচণ্ড রেগে গেল। আর রাব্বি তখন বলল, ভাবি, লাঠি নিয়ে আসবো নাকি রড নিয়ে আসবো? তখন ম্যাডাম রেগে বলল, রড নিয়ে আসো, লাঠি দিয়ে হবে না। এখন রড কোথায় পাই? ভাইয়া, তুমি একটা রড কিনে নিয়ে আসো তো দেখি ভাবি আজ কেমন ফাইট করতে পারি। দূর, চুপ কর তো। চেয়ে আছে তো, এমন কি হয়েছে?
কি হয়েছে মানে এত তাড়াতাড়ি দ্বিতীয় টেকমো তোলাতুলি চালাতে দিবে না? ভাবি সংসার ভাঙার ষড়যন্ত্র এটা? তোর কোন কালের ভাবি? বিয়ে হয়েছে কি যে তুই ভাবি বলছিস? আমি কি বলছি তোকে? শোনো, আজকালের পোলাপানগুলা বড্ড চালাক আর মিথ্যাবাদী। উদাহরণ দিই, একটা থানায় চোর তার বাবাকে এনে দেখিয়ে বলল, এটা নিশ্চয়ই আমার পূর্ব বাংলার নানা ছিল, তাই থানায় এসে ছেলে বলছে না আমার তাই। তোমার অবস্থাও তাই। তুমি আর কি সত্যি বলবে? ছোট ভাইয়ের কাছে তা জানা আছে। আল্লাহ, একটা দড়ি ফেলাও না কে, আইয়ে পড়ি। ভাবি দেখেন, এখনো মেয়েটা চেয়ে আছে। লুচ্চা মাইয়া অন্যের জামাইয়ের দিকে নজর দেয়। মেয়েটাকে আমি তো পরে দেখে নেব। শোনো, তোমার কাছে রুমাল আছে? না, নাই। তখন ম্যাডাম তার ব্যাগ থেকে একটা রুমাল বের করে আবিরের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা মুখে বেঁধে নাও। কেন কেন? যেটা বলছি সেটা করো। এই মার্কেটের ভিতরে মুখে রুমাল বেঁধে ঘুরতে পারবো না। মাথা গরম করাবে না, এমনিতেই গরম হয়ে আছে মাথা। যেটা বলছি সেটা করো। আবির ম্যাডামের কথা শুনে বাধ্য হয়ে মুখে রুমাল বেঁধে নিল। তখন রাব্বি বলে উঠল, আমার কিউট ভাইয়াটা দেখলেন ভাবি, কত মি ক্রাশ। চলুন ভাবি, এবার আমার গিফটটা কেনা যাক। চলো। তখন রাব্বি একটু সামনে যেতেই ম্যাডাম আবিরের হাত ধরে এক টান দিয়ে কাছে এনে কানের কাছে গিয়ে বলল, যে আমার শুধু আমারই হবে, 1 ইঞ্চিও এদিক সেদিক হতে পারবে না, 1% অন্য কারোর হতে পারবে না, কেউ আমার জিনিসের প্রতি নজর দিতেও পারবে না। এটা বলে ম্যাডাম সামনে গেল। আবির তো অবাক হয়ে গেছে এমন কথা শুনে। তখন সবাই মিলে একটা ইত্যাদি শপে গেল, মানে যেখানে যাবতীয় সব কিছু পাওয়া যায়। সেখান থেকে রাব্বির গার্লফ্রেন্ডের জন্য সুন্দর একটা জন্মদিনের জন্য গিফট কিনে দিল দেওয়ার জন্য। তারপর আবিরকে আর রাব্বিকে দোকানের ভিতরে বসিয়ে বলল, তোমরা বসো, আমি একটু আসছি। এটা বলে ম্যাডাম চলে গেল। আবির আর রাব্বি বসে রইল। 10 মিনিট হয়ে গেছে, তবুও ম্যাডাম আসছে না। আবির উঠে বাইরে যাবে, তখনই সেই মেয়েটা আসলো। যে মেয়েটা এক দৃষ্টিতে তাকিয়ে চোখ টিপ মারল আবিরকে, তখন এসেই বলল, সরি ভাইয়া, ক্ষমা করবেন, আমি জানতাম না আপনি বিবাহিত, একটা সন্তান আছে। আবির তো মেয়েটার কথা শুনে অবাক। আবির বিয়ে করলো কবে, আর তার পোলাপাইন হলোই বা কবে, কে বলল? তখন মেয়েটি আবারও বলে উঠল, আপনি যেমন কিউট, আপনার ছেলেটাও আপনার মতো কিউট, আর আপনাদের মানিয়েছে ভালো। কিছুই মাথায় ঢুকলো না, কার কথা বলছে? তখন রাব্বি বলে উঠল, দেশের যে অবস্থা তাতে দেখা যাচ্ছে এখন ছেলেদের কোনো নিরাপত্তা নেই। আজকাল মাইয়াগুলো ছেলেদের ইফটেজিং করে। কই আয়সা পড়লাম, কবে জানি আমারে তুইলা নিয়ে যায়। আপনার ছেলে তো দেখি ভালো কথা বলতে পারে। কে ছেলে আর কার ছেলে? হইছে নানি, আর বলতে হবে না। আপনি এখন যেতে পারেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা হ্যাপি ফ্যামিলি। আচ্ছা ভাইয়া, আমি যাচ্ছি। এটা বলেই মেয়েটা চলে গেল। আবুর কিছু বলতেই পারলো না, তবে একটা জিনিস বুঝতে পারছে, ম্যাডাম কিছু একটা করছে গিয়ে, তাই মেয়েটা আসছে। তখন ম্যাডাম এসে হাজির। তখন রাব্বি বলল, ভাবি কোথায় গেছিলেন? একজনের সাথে হিসাব মেটাতে। জানেন ভাবি, সেই মেয়েটা এসে ক্ষমা চেয়ে গেছে, আর আমায় আপনার ছেলে বলে গেছে। ভাইয়া নাকি বাপ। এটা বলেই হাসতে লাগলো। রাব্বি তখন সাথে ম্যাডামও হাসতে লাগলো। তখন আবির বলে উঠল, এইগুলা সব আপনি করেছেন তাই না? এটা শুনে ম্যাডাম মাথা ঘুরিয়ে না বলে রাব্বিকে বলল, চলো রাব্বি, আরো অনেক কিছু কেনাকাটা করতে হবে। এটা বলে রাব্বিকে নিয়ে বের হলো সাথে আবির। তারপর আরো বেশ কিছু কেনাকাটা করে বের হলো। বের হয়ে একটা রিক্সা নিয়ে সবাই বাসায় যেতে লাগলো। কিছুক্ষণ পর আবিরের বাসার সামনে আসতেই নেমে গেল। তখন ম্যাডাম বলল, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও। সে কি ভাবি, আপনার কাছে ফোন নম্বর নাই? না। দিন, আমি ফোন নম্বর, ফেসবুক পাসওয়ার্ড সহ দিচ্ছি। কি? ওই তুই আমার ফেসবুক পাসওয়ার্ড কি করে জানলি রে? পরিবর্তন করেছি আমি, তাই। তোকে না আমি না করছি এগুলো না করতে? চুপ করো, ভাবিকেই দিছি। তোমরা তো আজ রাব্বির সাথে তার গার্লফ্রেন্ডের জন্মদিনে যাবে, তাই না? তো না, মানে আমার বাসায়ও আজ আমার ছোট বোনের জন্মদিন ছিল, তোমরা আসলে খুশি হতাম। এখন আর সম্ভব নয়, ক্ষমা করবেন ম্যাডাম। ম্যাডাম যখন মন খারাপ করে ফেললো, তখন একটা শপিং ব্যাগ আবিরের দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, এটা তোমার জন্য। থাক না। নিতে বলছি নাও, আর এটা পরে যেও, শার্ট এটাতে আছে।
আবির তখন ব্যাগটা নিয়ে নিল, আর তখন রাব্বি বলে উঠল, ভাবি চলে যাবেন? হুম, ভিতরে আসেন, আপনার শাশুড়ির সাথে দেখা করে যান। অন্য একদিন আসবো, আজ বাসায় অনেক কাজ আছে, যেতে হবে। ঠিক আছে। তারপর ম্যাডাম বিদায় নিয়ে চলে গেল। তখন আবির আর রাব্বি ঘরে চলে আসলো, এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। সন্ধ্যায় আবির, রাব্বি আর তার আম্মু মিলে চলল রাব্বি এর গার্লফ্রেন্ড মিষ্টির বাসায়। ইতিমধ্যে মিষ্টির আম্মু বেশ কয়েকবার কল দিয়ে ফেলছে আসার জন্য। আবির আব্বু যেতে পারবে না, কারণ তার অফিসে কাজের চাপ, তাই অফিস থেকে আসতে পারেনি। কিছুক্ষণ পর পৌঁছে গেল মিষ্টির বাসায়। তাদের বাসায় গিয়ে দেখলো আত্মীয় স্বজনরা আছে। তখন মিষ্টি দেখে দৌড়ে এসে সালাম দিল আবিরের আম্মুকে। তখন উত্তর দেওয়ার পর মিষ্টি আবিরকে বলল, এত লেট হলো কেন ভাইয়া? সেই কখন থেকে অপেক্ষা করছি আমরা। একটু লেট হয়ে গেছে। চলেন, আম্মু অপেক্ষা করছে। এটা বলে মিষ্টি তার আম্মুর কাছে নিয়ে গেল, গিয়ে বলল, আম্মু, এই তো আমার শাশুড়ি এসেছে। এটা শুনে তো আবির অবাক, কি সাংঘাতিক মেয়ে, ডাইরেক্ট শাশুড়ি বলে পরিচয় করিয়ে দিল। তখন মিষ্টির আম্মু আবিরের আম্মুকে সালাম দিল, আবিরের আম্মুও সালাম দিল। উত্তর দেওয়ার পর মিষ্টির আম্মু মিষ্টিকে বলল, মামুনি, তুমি এখন তোমার বড় আপুকে নিয়ে আসো তো একটু, গিয়ে আমরাই কথা বলছি। তখনই পিছন থেকে বলে উঠল, আম্মু আর ডাকতে হবে না, আমি এসে গেছি। তখন আবির পিছনে তাকিয়ে দেখে তো পুরাই অবাক, কারণ এটা আর কেউ নয়, জান্নাত ম্যাডাম। তখন আবির মনে মনে বলে উঠল, কাকে দেখছি এটা আমি? তাহলে কি মিষ্টির বড় বোন জান্নাত ম্যাডাম? তখনই মিষ্টি আম্মু আবিরের আম্মুকে বলল, তা কেমন আছেন বিয়ান? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আর বিআই সাহেব কোথায় দেখছি না যে? আসলে আবিরের আব্বুর অফিসে কাজের জন্য আসতে পারেনি আজ অফিস থেকে। ও আচ্ছা, বিয়ে আসলে ভালো হতো, সব কথা বলে ফেলতাম। আমিও বলেছিলাম আসতে, কিন্তু কাজের জন্য আসতে পারেনি। তখন আবির মনে মনে বলে উঠল, বাবা কি কপাল, বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ের কথা হচ্ছে। তখনই আবির আর রাব্বিকে উদ্দেশ্য করে মিষ্টির আম্মু বলল, তা তোমরা কেমন আছো? তখন আবির বলল, জি ভালো আছি। জি আমিও ভালো আছি শাশুড়ি আম্মা। আবির তো রাব্বি এর কথা শুনেই অবাক, সবাই অবাক হয়ে গেছে। তখন আবির মনে মনে বলল, কি ইন্টেলিজেন্ট ছেলে ভাই রে, এ তো হেব্বি সাংঘাতিক। মিষ্টির আম্মু মুচকি হেসে দিল। তখনই জান্নাত আসলো আর তার আম্মু বলল, জান্নাত মা, এনারা হচ্ছেন তোর ছোট্ট বোনের বয়ফ্রেন্ডের পরিবার। তখন জান্নাত তাকাতেই অবাক আবিরকে রাব্বি দেখে। তখন জান্নাত বলে উঠল, আরে রাব্বি, তোমরা? তুই তাহলে আগে থেকেই চিনিস? হুম। তখন জান্নাত ম্যাডাম রাব্বির গাল টেনে বলল, তাহলে তুমি আমার ছোট বোনটার মন চুরি করে নিছো? ইস, লজ্জা লাগে তো, এইগুলা বলে না। ইস, কি লজ্জা গো বাবা, লজ্জায় একেবারে লতা হয়ে গেছে মিষ্টির বয়ফ্রেন্ডটা। তখন মিষ্টি বলে উঠল, ওই ওই, বয়ফ্রেন্ড বলছিস কেন? আমার কিছুদিন পর স্বামী হবে। হয়েছে, আর বলতে হবে না। তখন মিষ্টির আম্মু আবিরের আম্মুকে বলল, আচ্ছা বেয়ান, আমরা মিষ্টির আর রাব্বির ব্যাপারে নিয়ে অনুষ্ঠানের পর কথা বলি। ঠিক আছে, তাহলে চলুন এখন কেক কাটি গিয়ে। চলুন। ও আরও একটা কথা, মিষ্টির আব্বু দেশের বাইরে গেছে একটা কাজে, আসতে বেশ কিছুদিন লেট হবে। তারপর সবাই আসলো আর মিষ্টি জন্মদিনে কেক কাটতে লাগলো। তখন মিষ্টি তার আম্মু আর বোনকে খাইয়ে দিল, তারপর রাব্বিকে খাইয়ে দিল। রাব্বিও মিষ্টিকে খাইয়ে দিল। তারপর সবাইকে খাবার দেওয়া হলো। সবাই খেয়ে কিছুক্ষণ পর চলে গেল। শুধু আবিররা আছে রাব্বি এর ব্যাপারে কথা বলতে। তারপর গিয়ে সবাই একটা রুমে বসলো রাব্বি এর ব্যাপারে কথা বলতে। তা এখন মিষ্টির আম্মু বলে উঠল, বিয়ান, এখন আমরা কি বলবো বলুন তো? মিষ্টির আব্বুও নেই, আবার রাব্বির আব্বু আসলো না। আমার মনে হয় তাদেরকে নিয়েই কথা বলা উচিত, রাব্বি আর মিষ্টির ব্যাপারে। ঠিক আছে, আমিও তাই ভাবছিলাম। আমার মতামত হলো রাব্বিকে পছন্দ হয়েছে বেশ, কিন্তু এরা অনেক ছোট, এখন এদের দুজনেরই বয়স অল্প। মিষ্টির আব্বু আসুক, তারপর না হয় সব কিছু বলবে, বসে তখন সিদ্ধান্ত নিবে। বিয়ে বা কাবিন করিয়ে রাখবে পরে। এটাই ভালো হবে। আপনার সাথে কিছু কথা ছিল আবিরকে নিয়ে। বলেন। তাদের সামনে কথাগুলো বলা যাবে না। আচ্ছা ঠিক আছে। আবির বাবা,
একটু তোরা সবাই বাইরে যা তো। তখন আবির রাব্বি বাইরে চলে আসলো। তখনই মিষ্টি এসে রাব্বিকে টেনে কোথাও নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, চলো আমরা একটু প্রেম করে আসি। ঠিক আছে চলো জান্স। এটা বলেই দুজন চলে গেল কোথাও। আবির দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে সে কি করবে। তখনই জান্নাত ম্যাডাম এসে আবিরের হাত ধরে টেনে অন্যদিকে নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, চলো আমার সাথে, কথা আছে আজ অনেক, আজকেই সব বলতে হবে। কোথায়, কি বলবেন? ম্যাডাম কোনো উত্তর না দিয়ে সোজা তার রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। তখন আবির বলে উঠল, কি ব্যাপার, দরজা বন্ধ করলেন কেন ম্যাডাম? কেন জানিস না, তোর সাথে বাসর রাত করবো বলে। ম্যাডাম কথাটা একটু রাগী গলায় বলল। আবির এটা শুনে অবাক হয়ে বলল, কি বলছেন এইগুলো আপনি? তখন আবিরের কলার ধরে দেয়ালের সাথে চেপে ধরে ম্যাডাম বলল, তুই কি কিছুই বুঝিস না, এত সাজুগুজু করি কেন আমি? মেয়ে মানুষ সাজুগুজু করতেই পারে, এতে আবার বোঝার কি হয়েছে? তুই কি আমার অদ্ভুত আচরণ দেখেও কিছু বুঝতে পারিস না? এক রিকশায় বসে হাত ধরে যাওয়া, ঠোঁটের কাছাকাছি যাওয়া। কথা জিলাপির মতো ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা সাপটা বলুন, কি বলবেন? তুই তো আর আমায় পটালি না, আমি যে তোকে পটাতে চাইছি, পড়ছিস না কেন? বুঝলাম না আপনার কথা। উফ, অবুঝ বাচ্চা নাকি? জানিস প্রতিদিন কত প্রপোজ পাই আমি? আমার জন্য বিয়ের ঘর আসে। তা বিয়ে করুন। কেন করব? কাউকে করব না, কারণ তোকে আমি ভালোবাসি। এটা কি মুখে বলে দিতে হবে? বুঝিস না কেন? বিয়ে করলে তোকেই করব। কি? এটা কোনোদিন সম্ভব না, আপনি আমার সিনিয়র। সিনিয়র বলে কি হয়েছে? আমি সিনিয়রদের সঙ্গে প্রেম করব না, বিয়ে তো দূরের কথা। প্রেম যেহেতু করছিস না, তাহলে আমার মনে তুই প্রেমের ঘন্টি বাজালি কেন সুইচ চেপে? আমি আবার কবে প্রেমের ঘন্টি বাজালাম সুইচ চেপে? সেই দিন রাস্তা পার হওয়ার সময় যখন কাগজ পড়ে গেল, তখন এসে জ্ঞান দিতে কে বলেছিল? আমি তো সেদিন বাঁচালাম। বাঁচিয়েছিস না ছাই, এক দেখায় সব কিছু নিয়ে গেছিস। জানিস সেই দিনের পর থেকে তোকে নিয়েই ভাবতে হয়। ছিলাম আনরোম্যান্টিক আমি, তোর প্রেমে পড়ে কত রোম্যান্টিক মুভি, নাটক, ড্রামা দেখে রোম্যান্টিক হতে হয়েছে তার জন্য, জানিস? তাতে আমার কি, আমি তো পড়িনি, আর আমার প্রেম করার বয়স হয়নি। ছাড়ুন, আমি প্রেম করব না। মেরে হাড্ডি গুড়ি ভেঙে দিব প্রেম না করলে। এই জন্য সিনিয়রদের সঙ্গে প্রেম করব না। আমার বাসায় এসে আমায় প্রপোজ ফিরিয়ে দিলে এক্ষুনি মেরে বালি চাপা দিয়ে দিব। আর কি বলি, প্রেম করার বয়স হয়নি? চল আগামীকাল বিয়ে করি, দেখবি পরের বছর এক সন্তানের বাবা হয়ে গেছিস। ভাগ্য ভালো থাকলে 2টা হবে। ছিছি, কি সব বলছেন? ঠিক বলছি, অনেক সহ্য করেছি, অনেক অপেক্ষা করেছি। আর না, বল রাজি? না, আমি রাজি না। মাথা গরম করাবি না। এটা বলে আরো শক্ত করে কলার ধরলো। তখন আবির ভাবতে লাগলো কি করবে সে, সিনিয়রদের সঙ্গে প্রেম করবে না? তখন অনেক ভেবে উত্তর দিল, আপাতত হ্যাঁ বলে দিবে, পরে বাসায় গিয়ে একটা প্ল্যান করে না করবে। ঠিক আছে, কিন্তু আমি রাজি। ম্যাডাম এটা শুনে খুব খুশি, তখন বলল, সত্যি বলছো গো তুমি? তাহলে প্রপোজ করো। আমি তো হ্যাঁ বলেছি, রাজি। তবুও যদি প্রপোজ করতে বলো তাহলে আগামীকাল সুন্দর করে করব, কলেজ শেষে। ঠিক আছে। আবির মনে মনে, আগামীকাল করবো প্রপোজ, আসো খালি, দেখা মনে মজা। তখন ম্যাডাম কলা ছেড়ে জড়িয়ে ধরে বলল, শোনো না, আমার একটা এখন ইচ্ছে পূরণ করব, বাধা দিবে না? কি সেটা তো শুনি আগে। মনে আছে আমি 2 বার তোমার ঠোঁটে ঠোঁট রাখতে চাইছি, ছুঁয়ে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। আমি মুভিতে দেখেছি নায়ক নায়িকা ঠোঁটে ঠোঁট রেখে দুজনে ঠোঁটগুলো চকলেটের মতো করে খায়। সেইটাই দেখবো কেমন টেস্ট লাগে, একটু দেখবো। এখন না করবে না? এটা সম্ভব না এখন, এটা বিয়ের পর সম্ভব। আমি এত কিছু শুনতে চাই না। এটা বলে আর কোনো কথা বলতে না দিয়ে ম্যাডাম আবিরের ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে লিপ কিস করতে লাগলো। এদিকে আবির চোখ বন্ধ করে আছে আর ম্যাডাম কিস করছে তার মতো করে, যেমনটা বাচ্চারা চকলেট খায় তেমন করে। কিছুক্ষণ পর দরজা ঠকঠক শব্দ হলো। তখন আবির ধাক্কা দিয়ে সরিয়ে দিল ম্যাডামকে। তখন বলে উঠল, বাহ, টেস্ট তো অন্যরকম, খুব মজা। বাহ,
সরিয়ে দিলে কেন? তখনই বাহির থেকে মিষ্টি বলে উঠল। আপু তুমি কি ঘরে? তখন ম্যাডাম বলে উঠল, কেন? আবির ভাইয়া কোথায় খুঁজে পাচ্ছি না, চলে যাবে তারা, কিন্তু আবির ভাইয়াকে পাচ্ছি না। তুই যা, আমি খুঁজে নিয়ে আসছি। ঠিক আছে, জলদি নিয়ে আসো। এটা বলেই মিষ্টি চলে গেল। তখন ম্যাডাম বলে উঠল, দেখি আর একবার হয়েছে, এইদিকে আসো। এটা বলে ম্যাডাম এগিয়ে যেতে আবির দূরে সরিয়ে দিল আর বলল, আমি চলে যাব। তখন আবির আর কিছু না বলে সোজা ঘর থেকে বের হয়ে আসলো, ম্যাডামের আর কোনো কথা না শুনে। আবির ঘর থেকে বের হওয়ার পর তার মাথায় কিস করার দৃশ্যটা বারবার আসছে, ম্যাডামের ঠোঁটগুলো ভাসছে। নিজেকে কন্ট্রোল করে রাখলো এই চিন্তাভাবনা থেকে। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো, কিন্তু ম্যাডামের সাথে কোনো কথাই বলতে পারলো না আবির। বাসায় এসে আবির রুমে গিয়ে সোজা শুয়ে পড়লো আর ভাবতে লাগলো ম্যাডামের কথা। কিস করার দৃশ্যটা মনে হতেই অন্যরকম ফিল করতে লাগলো। তখনই আবিরের ফোনে কষা আসলো, তাকিয়ে দেখলো অপরিচিত ফোন নাম্বার। তখন রিসিভ করতে উপাস থেকে বলে উঠলো, কি করো জান? আবির আর বুঝতে বাকি রইল না এটা ম্যাডাম। তখন আবির কিছু বলার আগেই আবার বলে উঠলো, শোনো না, তোমার কাছে কেমন লাগলো তখন যখন কিস করলাম আমি? বলো বলো। এটার উত্তর কি দিব জানি না। জানো, আমি অনেক খুশি। আমি না চাইতে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমাকে বলার আগেই সব করে দিল। কি বুঝলাম না। পরে বলবো, আগামীকাল কলেজ শেষে। ঠিক আছে তাহলে, এখন ফোনটা রাখুন, ভাল লাগছে না কেন জানি। তাই আসো আদর করি। তখন আবির বলল, দূর, এমনিতেই উল্টাপাল্টা হয়ে গেছি, তার উপর আবার। এটা বলে আবির ফোন কেটে দিয়ে বন্ধ করে শুয়ে ভাবতে লাগলো নানান কথা। সবই ম্যাডামকে নিয়ে ভাব। আবির কি তাহলে সত্যিই প্রেমে পড়ে গেছে? না হলে ম্যাডামকে নিয়ে আজ এত ভাবছে কেন? আগে থেকেই একটু তার প্রতি দুর্বল হয়ে গেছে আবির। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে আবির খাবার খেয়ে বিদায় নিয়ে চলে আসলো। রাবি মিষ্টির সঙ্গে চলে গেল। আবির আবারও ম্যাডামকে নিয়ে ভাবতে ভাবতে যেতে লাগলো। তখনই দেখলো ওপাশ দিয়ে সাব্বির যাচ্ছে। তখন সাব্বিরকে দেখে দৌড়ে আবির গিয়ে বলল, কি রে বউ পাগল হালা, কেমন আছিস? তখন সাব্বির আবিরকে দেখে বলল, আরে দোস্ত, তুই কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। বউ পেয়ে ভুলেই গেলি? আরে না, ভুলবো কেন? তা দেখতেই পাচ্ছি, বিয়ের পর বউ পেয়ে ভুলে গেলি, বউ পাগল হালা। এইগুলো বলিস না। কেন, কি হয়েছে? আচ্ছা, তোর সিনিয়র বউ কেমন আছে? শুনলাম তোকে দিয়ে সব কাজ করায়। কে বললো তোকে এইগুলা ফালতু কথা? তোর বাসার আশেপাশের লোক। তাদের কাজ এইগুলাই বদনাম করা। তোকে দিয়ে নাকি কাপড় ধোয়ায়, কাজ করায়, তুই নাকি বউ পাগল, আরো কত কিছু শুনছি। শোন, তুই জানিস আমার মায়ের অপারেশন করেছি 3 মাস আগে পেটে। জানি। ডাক্তার ভারী জিনিস তুলতে নিষেধ করেছে, পানি হাত দিতে নিষেধ করেছে। আর আমার বউ মাঝে কিছুদিন খুবই অসুস্থ ছিল, বিছানা থেকে উঠতেই পারেনি। এখন কি আমি তাকে গিয়ে কি জোর করে কাজ করাবো? না, সেটা হয় না। তাই আমি একটু নিজের কাপড় ধুয়ে নিছি, আর মাঝে মধ্যে তার সাথে হেল্প করতাম গিয়ে। আর আমার বউ আমায় খুব বেশি ভালোবাসে। মানুষ যে বউ পাগল বলে। পরকীয়া অশ্লীলতার যুগে স্ত্রীকে ভালোবেসে পাশে থাকার চেয়ে বড় সততা আর কিছু নেই। সমাজ যাদেরকে বউ পাগল বলে, আমি তাদেরকে শ্রেষ্ঠ চরিত্রবান ভেবে সম্মান করি। ঠিক বলছিস। শোন, বিয়ে করলে সিনিয়র দেখেই কর, ভালোবাসা বেশি পাবি। আর বলিস না, অলরেডি পড়ে গেছি প্রেমে। বলিস কি, সত্যি নাকি? আমাদের কলেজের ম্যাডাম, গতকাল প্রেমে জড়িয়ে গেছি। তাহলে জমিয়ে প্রেম করে বিয়ে কর, দাওয়াত দিস। সিনিয়র মানে ক্রাশ আর বেশি রোমান্স। তাই নাকি? আচ্ছা, আমি এখনই যাই, একটু কাজ আছে। আচ্ছা, ফোন দিস আমায়। ঠিক আছে, যাচ্ছি। তারপর চলে গেল। সাব্বির আর আবির কলেজ যেতে লাগলো আর ভাবতে লাগলো। শেষ পর্যন্ত সিনিয়র ম্যাডাম ছাত্রের প্রেমে পড়লো। যাই হোক ম্যাডাম, আমিও আন্নারে ভালোবাসি। তারপর আবির কলেজ গিয়ে দেখলো ফাহাদ কলেজ মাঠে বসে আছে। তখন আবির যাওয়ার পর ফাহাদ বলল, কিরে হারামি, কি খবর? আর খবর বলিস না, ঘটনা তো ঘটে গেছে। কেন, কি হয়েছে? গতকাল মিষ্টির জন্মদিনে গিয়ে দেখি ম্যাডাম তার বড় বোন প্রপোজ করছে।
আমিও অ্যাকসেপ্ট করে নিছি। কি বলছিস তুই সত্যি? রে সত্যি। ফাহাদ এটা শুনে তার মুখ থেকে এটা বের হলো। আয়াম তো অবাক, তখন বলে উঠল, বাহ রে বাহ, কি কপাল, ছোট ভাই ছোট বোনের সাথে প্রেম করছে আর বড় ভাই বড় বোনের সাথে প্রেম করছে। তাহলে ট্রিট কই দে। পরে দিমুনে, কলেজ শেষে। ঠিক আছে। তখনই ফারহানা আসলো আর এসে বলল, কি খবর তোদের দুজনের? আমি ভালো নাই। কেন, কি হয়েছে? সবাই প্রেম করছে, আমি পারলাম না। আবির ম্যাডামের সাথে প্রেম করছে, আমি আর পারলাম না। ফারহানা তখন আবিরকে বলল, বলিস কি, সত্যি নাকি? রে সত্যি। তাহলে ট্রিট দে। কলেজ শেষে ট্রিট দিবনে। ঠিক আছে, চল তো একটু কলেজের সাইডে, তোর সাথে কথা আছে। কি বলবি বল এইখানে। না, তুই সেখানে চল, নিরালায় বলতে হবে। ঠিক আছে ফাহাদ, তুই বসে থাক, আমি আসছি। ঠিক আছে। তারপর ফারহানা আর আবির কলেজের সাইডে গেল। যাওয়ার পর আবির বলল, কি হয়েছে বল। তোর কাছে টাকা হবে কিছু? আমি একটু সমস্যার মাঝে আছি রে। কি হয়েছে, কত লাগবে? 15 দিন আগে 5,000 টাকা আপু দিয়েছিল রাখতে, আমি সেটা ভেঙে ফেলছি। গতকাল রাতে বললো লাগবে, কিন্তু আমি কি করে বলি ভেঙে ফেলেছি। এমনিতেই সংসারের অভাব, আজ দিতে হবে। এখন যদি বলি নাই তাহলে বিশ্বাস ভেঙে যাবে, সমস্যা হতে পারে। তোর কাছে থাকতে দিতে পারবি? আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, বিকাশ নম্বর দিস, আমি বিকেলে দিয়ে দিব। সত্যি বলছিস? ফারহানা এটা শুনে খুব খুশি হলো। তখনই ফারজানা জড়িয়ে ধরে গাল চুমু দিয়ে বলল, তুই জানিস না আমি কি চিন্তার মধ্যে ছিলাম। ধন্যবাদ দোস্ত। দূর, ধন্যবাদ দিতে হবে না, তুই বিপদে পড়ছিস, বন্ধু হয়ে হেল্প করছি। চল এখন ক্লাসে। তখন কেউ হাততালি দিতে লাগলো। তখন আবির ফারহানার তাকিয়ে দেখলো ম্যাডাম কান্না করছে আর বলল, ভালোই চলছে তাহলে, জড়িয়ে ধরে কেস করা প্রেম তাহলে ভালোই চলছে। আমারই ভুল হয়েছে, ডিস্টার্ব করলাম। তখন আবির বুঝতে পারছে কিস করা দেখে ভুল ভাবছে ম্যাডাম, সত্যিটা তো জানে না ম্যাডাম কি হয়েছে। তখন আবির গিয়ে ম্যাডামের হাত ধরে বলল, আসলে ম্যাডাম হয়েছে কি, আপনি যা ভাবছেন তা নয়, সত্যিটা হচ্ছে। তখন ম্যাডাম ঠাস করে দুইটা চড় দিয়ে বলল, সত্যিটা কি আমি দেখছি নিজের চোখে। তুই হাত ধরছিস কেন? আমার হাত ছাড়। কোন সাহসে হাত ধরলি? প্লিজ ম্যাডাম, আপনি শান্ত হন, আগে কথাটা শুনুন। এটা বলে হাত ধরতে আবারও ঠাস করে দুইটা চড় দিয়ে বলল, তুই আমায় টাচ করবি না। ছি, শেষ পর্যন্ত আমি এমন একটা ছেলেকে ভালোবাসলাম, তার চরিত্র খারাপ, অন্য মেয়ের সঙ্গেও। ছি। তখন ফারহানা একথা শুনতেই এসে বলল, ম্যাডাম আপনি যেমনটা ভাবছেন তেমনটা না। তখন ফারহানাকে ঠাস করে একটা চড় দিয়ে বলল, তুই কোনো কথাই বলবি না আমার সাথে। এটা বলে ম্যাডাম ফারহানাকে নানান কথা বলতে লাগলো। ফারহানা কান্না করেই দিল ম্যাডামের কথা শুনে। এদিকে আবির এবার প্রচুর রেগে গেল। তখন আবির বলল, ম্যাডাম আপনি কিন্তু না বুঝে না শুনে সত্যিটা উল্টোপাল্টা কথা বলছেন। তখন আবারও একটা চড় দিল ম্যাডাম আবিরকে আর বলল, আজ থেকে আর কোনো কথাই বলবি না তুই। এটা বলে ম্যাডাম কান্না করতে লাগলো আর হেঁটে চলে যেতে লাগলো। তখন আবিরের প্রচণ্ড রাগ হলো, সত্যিটা শুনতেই চাইল না। তখন আবির গিয়ে ম্যাডামকে হাত ধরে টেনে নিয়ে এসে ঠাস করে ম্যাডামকে চড় দিয়ে বলল, এই জন্যই প্রেম করতে মন চাইছিল না, সন্দেহ আর সন্দেহ। মেয়ে মানুষ সবসময় বুঝবে এক লাইন বেশি। তখন ম্যাডাম কিছু বলতে চাইলে আবির কথা থামিয়ে বলল, ধমক দিয়ে বলল, কোনো কথা বলবি না, আগে কি বলতে চাইছি সেটা তো শুনবি। শুন, ফারহানা 5,000 টাকা ধার চেয়েছে বিপদে পড়ে, আমি বলেছি দিব, তাই খুশিতে গালে হালকা কিস করেছে বন্ধু হিসেবে। এখন বিশ্বাস করলে কর, না করলে নাই। প্রেম করলে করবি, না করলে নাই। যা, তোর প্রেমের গুল্লি মারি। করলাম না প্রেম তোর লগে, সিঙ্গেল আছি, ভালোই আছি। এটা বলে আবির সেখান থেকে রেগে চলে আসলো। রাগ করে ফাহাদকে নিয়ে কলেজ থেকে বের হয়ে চলে আসলো। আসার পর সব বলল ফাহাদকে কি হয়েছে। তখন ফাহাদ বলল, প্রেমের ঘন্টা 24 না, যেতে শেষ। প্রেমের গুল্লি মারি, দূর চল। তারপর আবির আর ফাহাদ কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আবির শুয়ে পড়ল। টানা 2 দিন আবির রাগে কলেজ গেল না। ম্যাডাম অনেকবার ফোন দিয়েছে, রিসিভ করে নাই। অনেকগুলো মেসেজ দিয়েছে, রিপ্লাই দেয়নি। এর মধ্যে মিষ্টির আব্বু দেশের বাইরে থেকে এসে গেছে। একদিন আবির সন্ধ্যায় শুয়ে আছে, তখন ঘরে কেউ আসলো। তাকিয়ে দেখে ম্যাডাম। তখন আবির বলে উঠল, আপনি এখানে কেন আসছেন? বাবা, এত রাগ? কিসের রাগ? কোনো রাগ নেই, আপনি যান এখন। সরি সেই দিনের জন্য। বিশ্বাস করো, আমি কিস করা দেখে নিজের রাগ কন্ট্রোল করতে পারি নাই। তোমাকে
টাচ করার অধিকার আমার, আর কারণ না। হয়েছে, এইবার যান। সরি প্লিজ, এই কান ধরে উঠবোস করলাম, আর এমন হবে না। এটা বলে কানে ধরে উঠবস করতে লাগলো। বলতে বলতে 10 বার কান ধরে উঠবস করলো। তখন আবিরের একটু মায়া হলো, তাকিয়ে দেখলো জান্নাতের মুখটা কেমন জানি হয়ে গেছে। তখন আবিরের রাগ ভেঙে গেল, গিয়ে জড়িয়ে ধরে বলল, হয়েছে পাগলি, থাক আর না। তখন ম্যাডাম সাথে সাথে কান্না করে দিয়ে বলল, এই 2 দিন খুব কষ্ট পেয়েছি, ঠিক মতো খেতেও পারি নাই, জানো, ঘুমোতেও পারি নাই। মুখটা দেখেই বুঝতে পারছি। আর তুমি একটা কলও রিসিভ করতে পারলে না, মেসেজও দিলে না। সরি গো। এটা বলে হালকা একটা কিস করলো। তখন ম্যাডাম বলল, এখন প্রপোজ করো। ঠিক আছে, করছি। জলদি করো। ইটামি টিটোমাকো ভিটালো বিটাসি। এটা কি প্রপোজ করছো নাকি চাইনিজ ভাষায় গালি দিচ্ছ? আরে না পাগলি, এটা চাইনিজ ভাষায় প্রপোজ করছি। দূর, ঠিক করে বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তখনই মিষ্টি এসে বলল, প্রেম করবে দরজা বন্ধ করে তো করবে, ধুর এখন দেখি তাও শিখাতে হবে। চলো নিচে, কাজে অপেক্ষা করছে। কিসের কাজী? তখন রাব্বি এসে বলল, বিয়ের কাজী। কার বিয়ের? তোমার আর আমার। কি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না আমি। তুমি না চাইলেও চাই আমি, সবাইও তাই চাইছে। জানেন বিয়ের জন্য কাইন্দা তামা তামা কইরা লাইছে আপনার সাথে বিয়ে দিতে। চুপ করো। কেন চুপ করব? তাই আজ বাধ্য হয়ে আসছি। আমি ছোট হয়ে কান্দি না, আর এর দেখি এত বড় হয়ে শুয়ে শুয়ে কান্দে ফুপিয়ে। এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না আমি। তখন আবিরের আম্মু আব্বু এসে বলল, না চাইলেও বিয়ে করতে হবে। তুই মেয়েটাকে কষ্ট দিয়েছিস, কেঁদে 2 দিন ধরে ঠিক মতো খায় না তোর জন্য। বিয়ে করে খাওয়াবো কি? চাকরি তো করি না। আপাতত বিয়ে করিয়ে রাখছি, তোর পরীক্ষা শেষ হলে এইবার একটা চাকরি নিয়ে দিব, তারপর অনুষ্ঠান করে নিয়ে আসবো। তাহলে ঠিক আছে। তো আমাদের কি হবে? তখন মিষ্টির আব্বু আম্মু এসে বলল, তোমাদেরও না হয় আজ বিয়ে পড়িয়ে রাখবো, বড় হলে তোমার ভাইয়ের মতো তারপর নিয়ে যেও। ঠিক আছে, তাহলে বিয়ে পড়াও। সবাই সম্মতি দিল বিয়ের জন্য, কেউ কিছু চাইলো না বিয়েতে। তারপর আবিরের বন্ধুদের খবর দিয়ে নিয়ে আসলো। আসার পর কাজী দুজনের বিয়ে দিয়ে চলে গেল। আজ রাতে জান্নাত এখানেই থাকবে আবিরের সঙ্গে, যেহেতু বিয়ে হয়েছে তাই থাকতে পারবে। এদিকে মিষ্টি যাবেই না, জান্নাতের মতো রাব্বির সঙ্গে থাকবে। জোর করেও নিতে পারলো না, তাই বাধ্য হয়ে রাখলো। ও দাঁড়ান 1 মিনিট, এখন নিশ্চয়ই ব্যাচেলার নাটকের মধ্যে একটা কথা বলছিল, সেটা মনে পড়ছে আপনাদের? হালায় কামড়া করলো কি? ঠিক তাদের বিয়ে দেখি একই অবস্থা, 2 ভাই কামড়া করলো কি? আবিরের রুমে জান্নাত বসে আছে, আর নিব্বা নিব্বির ঘরে বসে আছে তাদের, মানে মিষ্টি রাব্বি এক ঘরে। আবির ঘরে যেতেই জান্নাত বলে উঠল, শোনো না, আমার না রোম্যান্স পাচ্ছি। সেটা আবার কি? আমার সিনিয়র ম্যাডাম বউ। তখন জান্নাত গিয়ে আবিরের হাত ধরে খাটে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উপরে বসে বলল, বুঝো না কি করব এখন? না। আচ্ছা, ঝুমুর কলেজে আসে না কেন? এই কলেজ থেকে চলে গেছে। ও আচ্ছা। এবার শুরু করি তাহলে। এটা বলেই ওনা ছুঁড়ে ফেলে দিল জান্নাত। তখন আবিরের আর বুঝতে বাকি রইল না কি করবে। তখন জান্নাত বলে উঠল, আমি একটা গান গাইবো, 1 লাইন, তুমি তার পরের লাইন গাইবে। ঠিক আছে। বধূ সেজেছে, বধূ যখন এলো রে। খাট্টো আজ ভাঙতে হবেই রে। যা দুষ্টু, তাহলে শুরু করো না কেন? এটা বলেই শুরু করে দিল রোমান্স, মানে ইতিহাস, বাসুরাতে খাট ভাঙার লড়াই। বাকিটা জানতে হলে বিয়ে করে বাসর ঘরে যান। এদিকে মিষ্টি আর রাব্বি। জান্স, তাহলে শুরু করো। লাইট, ক্যামেরা, অ্যাকশন। তাদেরটা আর শুনতে হবে না, তার আগে ভাবুন আপনি 6ষ্ঠ শ্রেণীতে করছেন কি।